হ্যালো, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। হ্যালো, আমি একটু অতিথিকে যুক্ত করার চেষ্টা করি। আমি দেখি অতিথিকে যুক্ত করার চেষ্টা করছি। আজকের আজকের অতিথি সোলারিন আলেকজান্ডার ভাই। আমরা সোলারিন আলেকজান্ডার ভাইকে পেয়ে গেছি। আমি তাকে যুক্ত করে নিচ্ছি, তারপরেই আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি তিনি সহই। সেটাই বোধ সোলারিন আলেকজান্ডার ভাইকে আমি পেয়েছি, আমি অ্যাড পাঠিয়েছি। সোলারিন আলেকজান্ডার ভাই, আমি আপনাকে অ্যাড পাঠিয়েছি। হ্যাঁ, পেয়ে গেছি। হ্যালো। সোলারিন আলেকজান্ডার ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, তো তার মানে আজ নেটওয়ার্ক ভালো আছে। একটু কি সময় নিচ্ছে? আচ্ছা, আমি তাহলে এক যে কাজ করি, আমাদের নেটওয়ার্কটা সৃষ্টিকর্তা। সুইচ করি। ওকে ওকে। হ্যাঁ, আশা করি এই নেটওয়ার্কটা ভালো কাজ করবে। সোহেন আলেকজান্ডার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, ভালো আছে। আজাদ ভাই, আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগত। আপনার সফলতা কামনা করছি। আমার আমাকে আপনার লাইভে যুক্ত হওয়ার সুযোগ দেন এবং আশা করছি আজ আমাদের যে এবং আশা করছি যে আজকে আমাদের লাইভটা খুব সুন্দর হবে। আমারও তাই আশা। আজ শ্রোতা আপনারা মোটামুটি সবাই এসে গেছেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দলিল ভিত্তিক আলোচনা, পর্ব ১, ইসলামে নারী। আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম মিশরের সেই বিখ্যাত সোলারিন আলেকজান্ডার ভাই। আপনার ওখানে বোধহয় এখন সন্ধ্যা, না? বিকেল। আচ্ছা। আচ্ছা, তো আমি ভাইকে সহ আমরা একটা সিরিজ করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে ইসলামের দলিল ভিত্তিক আলোচনা। সেটারই আজকে প্রথম পর্ব। আমরা কথা রাখার চেষ্টা করেছি, সময় মতো আসার চেষ্টা করেছি, যদিও কিছুক্ষণ দেরি করে ফেলেছি। আজকের আলোচনা বিষয় ইসলামের নারী। আমরা একদম দলিল দিয়ে আলোচনা করব। শ্রোতাদের মধ্যে যদি কেউ মুমিন ভাইরা থাকে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি ব্যক্তিগতভাবে ইসলামের এই যে আরবি বিশেষজ্ঞ নই। ইসলামিক ব্যাকগ্রাউন্ড, মানে ওই যে যেটাকে বলে, সেটা আমার নেই। আমরা যাই, আমি আমি সোলাইন আলেকজান্ডার ভাইটা জানি না। সোলাইন আলেকজান্ডার ভাই, আপনার বিষয়টা আমি আমি আমারটা বলে নেওয়ার পরে আপনি আপনারটা বললেন। আমারটা হচ্ছে যে আমি আপনার নয়েজ হচ্ছে ওখান থেকে। আমারটা হচ্ছে যে আমরা যেই দলিলগুলো দেব কোরআন এবং হাদিসের, এগুলোর একটাও আমাদের অনুবাদ বানানো নয়, একটাও আমাদের মন গড়া লাইন যুক্ত করা নেই। সব ওদেরই লেখা, মুমিন ভাইদেরই লেখা দলিল থেকে আমরা তুলে ধরবো এই জিনিসগুলো। তাই যদি মনে হয় যে কোনো অনুবাদে ভুল আছে, তাহলে আপনারা শুধু মিলিয়ে দেখবেন। আমি অনুবাদগুলো কপি করে করে দেওয়ার চেষ্টা করবো এখানে। তো আপনারা শুধু মিলিয়ে দেখবেন যে আমি কোনো লাইন বানিয়ে বলছি কিনা। আমি যদি কোনো লাইন বানিয়ে বলি, সেটা আমাদেরকে ধরিয়ে দেবেন। আর হচ্ছে, যদি ভুল থাকে অনুবাদে, সেটা অনুবাদক বুঝবে। সোরেন ভাই, আপনি কি বলেন এই ব্যাপারে? আমি নিজে কারি, শায়েক, মাওলানা, মুফতি এরকম ডিগ্রি আমার নেই। হুম। একটু জানতে হয় এবং সেটা কোনো সিলেবাস ভিত্তিক আমার জানা নয়। আমি যথেষ্ট ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, এখনো পড়ছি, ভবিষ্যতেও পড়বো। তবে হ্যাঁ, আরবি বিষয়ে আপনারা যে কথা বলেন, অ্যারাবিক জ্ঞান বা আরবি ভাষা, সেই জ্ঞানটা আমার নেই। কিন্তু ওই ভাষাটা যারা বুঝেন, যারা জানেন, যারা ওই ভাষাটার উপরে দক্ষতা অর্জন করেছেন এবং সেগুলো যারা আক্ষরিক অর্থে যারা অনুবাদ করেছেন, সেই হুম। হুম। স্কলার যারা আছেন, এবং বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন যারা এই সমস্ত বইগুলোকে অনুবাদ করে যে কথাগুলো বলেছেন, এখানের মধ্যে কোনো ভুল ভ্রান্তি কোনো মোল্লা কখনো বলেনি, কোনো আহ, মোল্লা সমাজ থেকে বা কোনো ধরনের মুমিন সমাজ থেকে কখনো বলেনি যে ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশন ইহুদি নাসারা চক্রান্ত করে, এরকম কোনো কিছু যখন বলেনি। আর এবং ওদের বাংলা অনুবাদের সাথে আমি যদি অন্যান্য হিন্দি অনুবাদ বা ইংরেজি অনুবাদ মিলিয়ে দেখি, সেখানে যখন কোনো পার্থক্য দেখি না। এবং আমি অনেক আহ, আরবি যারা লোকের সাথে এই অনুবাদ নিয়ে কথা বলেছি, ওরা বলেছে না, অনুবাদগুলো একদম ঠিক আছে, কোনো ধরনের ভাবের বা অর্থের কোনো পরিবর্তন এখানে হয়নি। ঠিক তাই। আমাদের কথা তাহলে একই, যে আমরা যেহেতু অনুবাদ বানাচ্ছি না,
আপনারা চাইলে অন্য অনুবাদের সাথে মিলিয়ে দেখতে পারেন, বা এই অনুবাদকের অনুবাদ আপনারা যে কোনো প্রকাশনী থেকে কিনে মিলিয়ে দেখতে পারেন যে আমরা অনুবাদগুলো বানিয়ে বলছি কিনা কোনোটা। তো তাহলে আমরা বোধহয় শুরু করতে পারি। সোহেন ভাই, আপনার ওখান জি থেকে অনেক আদিত ভাই। নয়েজ হচ্ছে, আচ্ছা আমি ঠিক কি আছে, আমি একটু একটু ওয়েট করব? ওকে ওকে। এখন কি নয়েজ কি আসছে এখন? আমি আসলে আহ, আমার রুমে এখন একদম একা, নয়েজ হওয়ার ও কথা আচ্ছা নয়। আচ্ছা। এখন কি আচ্ছা, নয়েজ আসছে? একটু আসছে, একটু ওকে, আমি একটু আসছে। এখন একটু কম আছে, এখন একটু কম আছে। আপনি তাহলে আমি আমি শুরুতেই হচ্ছে আমরা আলোচনা করব বিষয় ভিত্তিক। শ্রোতাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে কত মিনিট হচ্ছে এখন চলছে, 6 মিনিট, 6 মিনিট 30 সেকেন্ড থেকে আমরা শুরু করব। শুরুতে বিষয় ভিত্তিক আলোচনা করব, নানা রকম বিষয় যেখানে কোরআন এবং হাদিস বা অন্য কোনো দলিলের মিশ্রণ আছে সেই বিষয়গুলো। এরপর আমরা শুধু কোরআন থেকে, এরপরে শুধু হাদিস থেকে আলোচনাগুলো করব। তো শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান যেটা করা হয়েছে, নারীদের চাইতে পুরুষদেরকে উপরে রাখা হয়েছে কোরআনে। সূরা বাকারাতে, সূরা বাকারা মানে সূরা 2 আয়াত নাম্বার 228, সেখানে বলা হচ্ছে যে যে নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। আমি কথা বলার সময় আয়াতগুলো এখানে হচ্ছে কমেন্টে দেবো, আপনারা আজকের লাইভে পুরো সময়টা জুড়ে প্লিজ কমেন্টের দিকে নজর রাখবেন। আর কিছু দেখেন না দেখেন, আমাদের চেহারা দেখার কোনো মানে হয় না, আমাদের চেহারার মধ্যে কোনো রেফারেন্স লেখা নেই, রেফারেন্স লেখা আছে কমেন্টের মধ্যে, তাই কমেন্টের দিকে তাকিয়ে থাকবেন আপনারা। হ্যাঁ, তো আমি শুরু করছি। শুরুতে হচ্ছে নারী উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান, এটা করা হয়েছে সূরা বাকারাতে আয়াত নাম্বার 228-এ। সোলাইন ভাই। হ্যাঁ, এখানে বলা হচ্ছে তাদের ছাড়া সকল সধবা স্ত্রী লোক তোমাদের হুম, হুম। জন্য নিষিদ্ধ, তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য। সোলেন ভাই, সোলেন ভাই, সোলেন ভাই, জি। আমি আপনি বোধহয় ইয়েতে শুরু করেছেন, ওটা হচ্ছে আপনার আম, সূরা নিসা 24 নম্বর হ্যাঁ আয়াত। হ্যাঁ, না আমি আসলে বলছিলাম বিষয় ভিত্তিকের হচ্ছে সূরা বাকারার 228। আমি আপনাকে আপনি কি ইনবক্সটা দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, আমি শ্রোতা আমরা একটু 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ঠিক আছে, সূরা পেয়েছেন? আচ্ছা, আমি দেখি ওনাকে যুক্ত করার চেষ্টা করছি, মোহাম্মদ বিশ্বাস ভাইকে আমি যুক্ত করার চেষ্টা করছি। অ্যাডের অপশনটা ছিল না, আমি অ্যাডের অপশনটা অন করে দিলাম। মোহাম্মদ বিশ্বাস ভাই, আপনি বের হয়ে আবারও ঢুকলে জয়েন হওয়ার অপশনটা পাবেন। ভিডিওটা থেকে একবার বের হয়ে আবারও ঢুকলে জয়েন হওয়ার অপশনটা পাবেন। সরি। আমি দেখি ওনাকে যুক্ত করার চেষ্টা করছি, মোহাম্মদ বিশ্বাস ভাইকে। লাইনটা বোধহয় একটু ইন্টারাপ্ট করছে। মোহাম্মদ বিশ্বাস ভাই, আপনি এসে থাকলে এখানে যদি অ্যাড করার অপশনটা না পান তাহলে ভিডিওটা থেকে ব্যাক করে আবারও ভিডিওটাতে ঢুকলে অ্যাড করার অপশনটা পাবেন, কেমন? না, আজ আমরা সমস্ত মুমিনদেরকে স্বাগত জানাচ্ছি। মুমিনরা এসে আমাদের রেফারেন্সগুলো করবেন, চেক করে দেখবেন এবং দেখবেন আমরা একটি শব্দের অর্থ বানিয়ে বলেছি কিনা বা কোনো কিছু মিথ্যা বলছি কিনা, ঠিক আছে? এবং দেখা যাবে যে তারাও আমাদের সাথে একমত, হয়তো তাদের কাছে এটার ইন্টারপ্রিটেশনটা আলাদা, এটার ব্যাখ্যাটা আলাদা, তাদের কাছে এগুলো মানবিক লাগতে পারে। আমরা তুলে ধরবো, আপনারা চিন্তা করে দেখবেন এগুলো মানবিক নাকি অমানবিক। বোধহয় শুরুর দিকে এই কয়েক মিনিট আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, এই 10 মিনিটের মতো। আমি দেখছি সোলারিন ভাইকে পাচ্ছি না। সোলারিন ভাই বোধহয় ওনাদের ওখানে এখন হচ্ছে ঈদ আজান চলছে। ওটা কি বলে, মাগরিবের আজান, মাগরিবের সময় চলছে। আমি দেখি ওনাকে পাই কিনা। আচ্ছা, উনি মেসেজ করেছেন 1 মিনিটের জন্য, আমি ততক্ষণে চালিয়ে যাচ্ছি। শুরুতে বিষয়টা হচ্ছে নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান। এই বিষয়ে আমি একটি আয়াত বলেছি যে সূরা বাকারার আয়াত নাম্বার 228, আর
সেখানে আছে, আমি এই যে একটু আগে কমেন্টে দিয়েছি, আবারও দিচ্ছি কমেন্টে, আর সেই সাথে একটা হাদিসও রয়েছে, আমি হাদিসটা দিচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন। আপনারা আগে হচ্ছে এটা দেখুন, আয়াতটা দেখুন, আপনারা আয়াতটা দেখতে পাচ্ছেন আশা করি। এখানে শেষের দিকে একটা বড় আয়াত, এটার মধ্যে আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি। আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে 3 হায়েজ পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে, তাহলে আল্লাহ যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা জায়েজ নয়। আর যদি সে সদ্ভাব রেখে চলতে চায়, তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করবে। আর পুরুষের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষের উপর নিয়ম অনুযায়ী। আর নারীদের উপর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, বিজ্ঞ। আমি আবারও দিচ্ছি কমেন্টে, কমেন্টটা যদি পেছনে গিয়ে থাকে আমি আবারও দিচ্ছি। গজবের কিচ্ছু নেই, গজব এক্ষুনি কেটে যাবে, কোনো সমস্যা নেই। মোহাম্মদ বিশ্বাস ভাই এক্ষুনি ফিরে আসবে। সোলারিন ভাই তিনি একদম মানে আহ, কি বলে এটাকে, ইসলামী ব্রাদারহুডের একদম কলিজার মধ্যে বসে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেটাই বা কম কিসে। আচ্ছা, তো যেখানে মানুষ কাটা হয়। আচ্ছা, এরপর আমি একটা হাদিস দিচ্ছি। আচ্ছা, হাদিসটা দেখুন আপনারা, হাদিসের মান হচ্ছে সহি। এটা হচ্ছে সহি হাদিস, তিরমিজি হাদিস, তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 1159। এখানে বলা হচ্ছে যে আবু হুরাইরা হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি অন্য কাউকে কোনো লোকের প্রতি সেজদা করার নির্দেশ দিতাম, তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা করার নির্দেশ দিতাম। কি বুঝলেন? আরো আছে, এটা গেল হচ্ছে নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব প্রদান। আপনারা যদি কমেন্টে মিস করেন, কমেন্টটা যদি বেশি উপরে চলে যায়, আপনাদের কমেন্টের চিপায় পড়ে যায়, তাহলে জানালেই আমি ওই রেফারেন্সটা আবারও দেবো এখানে, ঠিক আছে? আজকের লাইভে অবশ্যই অবশ্যই আপনারা রেফারেন্সের দিকে খেয়াল রাখবেন, কমেন্টে খেয়াল রাখবেন। ভিডিও দেখে কোনো লাভ নেই, ভিডিওতে আমাদের চেহারা যেহেতু নেই, সেহেতু ভিডিওতে কোনো লাভ নেই, লাভ আছে কমেন্টে, ঠিক আছে? এবার আমি বলছি হিল্লা বিবাহ সম্পর্কে। হিল্লা বিবাহ, কোরআনে সূরা বাকারাতে 230 নম্বর আয়াতে বলা হচ্ছে হিল্লা বিবাহের কথা। হিল্লা বিবাহ আপনি হিল্লা বিবাহ নামে ডাকেন আর যে নামেই ডাকেন, এই বিবাহটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বিবাহ। সেটা হচ্ছে ধরেন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, এখন সেই সেই স্ত্রীকে ওই স্বামী যদি আবারও পেতে চায়, অবশ্যই 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 মাঝখানে আরেকজনের সাথে বিয়ে হতে হবে এবং সেই স্বামী তাকে তালাক দিতে হবে। সেই স্বামী তাকে নিজ ইচ্ছায় তালাক দিতে হবে, হ্যাঁ? মানে এমন না যে সেই স্বামীটা হচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করছে। সেটাই আমি আপনাদেরকে দলিল দেখাবো। হুম, সূরা বাকারা 230 দেখুন। তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অন্য কোনো স্বামীর সাথে বিয়ে না করে নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, যদি, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করতে কোনো পাপ নেই, যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। যারা উপলব্ধি করে তাদের জন্য এসব বর্ণনা করা হয়। আচ্ছা, আমি বোধহয় পেয়ে গেছি সোলাইন ভাইকে। আমি একটু অ্যাড করে নিই ওনাকে, হ্যাঁ? দুঃখিত শুরুর দিকটাতে একটু এই ধরনের ইন্টারাপশনের জন্য। আমরা দেখি সোলাইন ভাই চলে আসছেন আপনি। এখানে দেখুন তো অ্যাডের অপশন আসছে আসছে কিনা। অ্যাডের অপশন আমি আপনাকে অ্যাডের এখানে পাচ্ছি না, আপনি একটু আসেন। সোলাইন ভাই, সোলাইন ভাই রেডি আছেন? আচ্ছা, আমি আয়াতটা আবারও দিচ্ছি হিল্লা বিয়ে নিয়ে। আপনারা আয়াতটা পড়ে দেখুন, মিলিয়ে দেখুন আমি কি বলছি মিলে কিনা, ঠিক আছে? সোলাইন ভাই আপনি একটু কমেন্ট করুন এখানে। সোলাইন ভাই আপনি কমেন্ট করেন। সোলাইন আলেকজান্ডার। সোলাইন ভাই আপনি একটু কমেন্ট করেন এখানে, আমি আপনাকে পাচ্ছি না। সোলারিন ভাই, আমি আপনাকে পাচ্ছি না। সোলারিন ভাই আপনি অ্যাড পাঠান অথবা কমেন্ট করেন, আমি আপনাকে যুক্ত করি। সোলারিন ভাই, আমি একটু যুক্ত করে নিই ওনাকে।
এখানে কেউ যেন প্লিজ গালাগালি না করেন, হ্যাঁ আপনারা, আমরা করি। সোলারিন ভাই, আপনাকে আমি এখানে পাচ্ছি না, আপনি একটু কমেন্ট করেন বা অ্যাড করেন। সোলারিন আলেকজান্ডার ভাই, আচ্ছা আমি বুঝতে পারছি না উনি লাইভটা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা আমি কন্টিনিউ করছি, দেখি ওনার অপেক্ষায় আছি আমি, উনি এখানে কমেন্ট করলে। ওকে, তো রেডি। হিল্লা বিয়ে নিয়ে যে আয়াতটা বললাম সেই আয়াতটা আবারও দিচ্ছি, যে যদি কোনো স্ত্রীকে তার স্বামী তালাক দেয় তাহলে যে পর্যন্ত তাকে ছাড়া অন্য কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দেয় তাহলে তাহলে হচ্ছে সেই পুনরায় হচ্ছে ওই আগের স্বামী স্ত্রীরা বিয়ে করলে কোনো পাপ নেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এটা নিয়ে হাদিসগুলো দেখছি আমি, হাদিসগুলো আমরা দেখি তাহলে। প্রথম হাদিস যেটা, সে প্রথমে দুইটা হাদিস দিচ্ছি আমি একই ধরনের, দুটো হাদিস দিচ্ছি। সোলারিন ভাই আপনি থাকলে অ্যাড পাঠিয়েন, আমি দুটো হাদিস দিচ্ছি, একটা হচ্ছে বুলুগুল মারাম থেকে আর একটা হচ্ছে সুনান ইবনে মাজা থেকে। হাদিসগুলোতে আছে, আমি দিচ্ছি এখানে কমেন্টে, আপনারা পড়ুন। পড়ুন আপনারা। একটা আছে হচ্ছে যে ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে হালালকারী ও যার জন্য হালাল করা হয়, মুহাল্লিল অর্থ হালালকারী, তালাকের শর্ত সাপেক্ষে বিয়ে করা যাবে না। ও মুহাল্লাল যার জন্য হালাল করা হয়, মুহাল্লাল মানে হচ্ছে যার জন্য হালাল করা হয়। আচ্ছা, উভয়ের উপর লানত করেছেন। হালালকারী ও যার জন্য হালাল করা হয় উভয়ের উপর লানত করেছেন, অর্থাৎ এটা এটা আবার কাদের উপর লানত করেছেন? যারা হচ্ছে শর্ত সাপেক্ষে বিয়ে করে। কি রকম শর্ত? যে শুধুমাত্র ওই যে হিল্লা যেটাকে বলে, ওরা ওরা যেটার নাম হিল্লা বলে, হ্যাঁ, এই হিল্লা বলতে ওরা স্পেশালি এই বিয়েটাকে বোঝায় শর্ত সোরেন ভাই ফিরে এসেছেন আমাদের মাঝে, হ্যালো, সোরেন ভাইকে আবারও হ্যালো। স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি হ্যালো। বলছিলাম হিল্লা বিয়ে নিয়ে। তো হিল্লা বিয়ে বলতে ওরা ওরা মিন করে হচ্ছে, হিল্লা বিয়ে বলতে ওরা মিন করে হচ্ছে শর্ত সাপেক্ষে যে বিয়েটা, সেই বিয়েটাকে। তো শর্ত সাপেক্ষে বিয়েটা হালাল করা মানে হারাম বা নিষিদ্ধ, সেই হাদিসটা আমি দিচ্ছি এখন। কিন্তু শর্ত ছাড়া বিয়েটা করতে হবে, সেটার দলিলটা হচ্ছে কোরআন নিজেই। কোরআনের যে আয়াতটা দিয়েছি, এখানে বলা হয়নি কোনো শর্তের কথা, বলা হয়েছে যদি যদি তালাক দেয় তাহলে। আচ্ছা, শর্ত সাপেক্ষে বিয়েটা যে হারাম সেটা এখানে আবারও দিচ্ছি, যে যারা হালাল করার জন্য মানে শুধুমাত্র হালাল করার জন্য যারা বিয়ে করে, মানে শর্ত দিয়ে যে ওকে ফাইন তুমি এক রাত থাকবে বা এই কিছুদিন থাকবে, থাকার পরে আবারও আমাকে বিয়ে করে ফেলবে, এই জাতীয় বিয়ে করা যাবে না। এই যে দলিলটা যেটা দিলাম রেফারেন্স দুটো। আচ্ছা, এবারে আমি আমি আর দুটো হাদিস দেব। সেই দুটো হাদিসে আপনারা খুঁজে পাবেন যে আহ, হিল্লা বিয়ে দুটো নয় তিনটে হাদিস, তিনটে হাদিস দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কিনা। তিনটা বোধহয় আলাদা আলাদা করে দিলেই ভালো হয়, তাই না? ছোট ছোট কমেন্ট হলে বোধহয় পড়তে সুবিধা। হাদিসগুলো দিচ্ছি, পড়ে দেখুন। যে আমি পড়ে শোনাচ্ছি তবুও। সেটা হচ্ছে যে আয়েশা থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিলে সে স্ত্রী অন্য একজনকে বিবাহ করলো, পরে দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মহিলাটি কি প্রথম স্বামীর জন্য বৈধ? তিনি বললেন না, যতক্ষণ না সে দ্বিতীয় স্বামী অর্থাৎ দ্বিতীয় স্বামী তার স্বাদ গ্রহণ করবে যেমন করেছিল প্রথম স্বামী। একইভাবে আরো একটি হাদিসে এসেছে, সেই হাদিসে আবার আরো একটু রসালো ভাবে বলছে। সেটা হচ্ছে দেখুন, সেটা বলছে যে এটা তিরমিজি শরীফে আছে 1118 নম্বর। আচ্ছা, এখানে বলছে যে আয়েশা হতে বর্ণিত, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রিফা আল কুরাইর স্ত্রী এসে বলল যে আমি রিফার স্ত্রী ছিলাম, সে আমাকে বাত্তা তালাক অর্থাৎ তিন তালাক দেয়। তারপর আমি বিয়ে করি আব্দুর রহমান ইবনু জুবাইরকে, কিন্তু তার সাথে কাপড়ের পাড়ের মতো মানে অকেজ পুরুষাঙ্গ ব্যতীত আর কিচ্ছু নেই। তিনি প্রশ্ন করলেন, তুমি কি রিফার নিকটে আবার ফিরে যেতে চাও? কিন্তু তা তো হবে না, তুমি যতক্ষণ না তার মধু আস্বাদন করবে এবং সে তোমার মধু আস্বাদন করবে তারপর তালাক দেবে। সহি ইবনু মাজা, এই যে লিঙ্ক দিয়েছি। এই ধরনের আরো একটা আছে, সেটা বলছি। সেটা হচ্ছে এটা আছে হচ্ছে সুনানে আন নাসাইতে হাদিস নাম্বার 3407। এখানেও একজন বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি, আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যে তার স্ত্রীকে তালাক দিলে অন্য স্বামী গ্রহণ করলো, সে স্বামী তার নির্জন বাস করলো তার সাথে আর কি, হ্যাঁ, এরপরে সহবাসের পূর্বে সে তালাক দিয়ে দিল, সে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যতক্ষণ না দ্বিতীয় স্বামী তার মধুর স্বাদ গ্রহণ করবে আর সেও তার মধুর স্বাদ গ্রহণ করবে। এই যে কোরআনের আয়াত এবং হাদিস মিলিয়ে দিলাম, আপনারা মিলিয়ে দেখুন। সোলাইন ভাই ফিরে এসেছেন না? জি, ফিরে এসেছি। আপনার সম্ভবত প্রচুর মেসেজ আসছে, যার আচ্ছা, কথাগুলো বারবার কেটে কেটে আসছে। ও এটাকে একটু তাই না? সমাধান করা যাবে? আচ্ছা, বারবার কেটে আসছে না? আচ্ছা, আমি হ্যাঁ। আমি অলরেডি সাইলেন্ট করে ফেলেছি, আমি ডু নট ডিস্টার্ব মোড অন করে ফেলেছি, এখন আশা করি কাটবে না। আচ্ছা, আচ্ছা, তো স্বামীকে স্ত্রীর প্রহারের বৈধতা প্রদানটা, ভাই, সুলাইন ভাই, হ্যাঁ,
আমরা কি এখন সূরা বাকারা 228 নম্বর আয়াতটা কি হ্যাঁ, এটা শেষ আলোচনা করব? করেছি। এই পয়েন্টটা আপনি আচ্ছা যখন ছিলেন না, আমি পুরোটা আলোচনা করেছি। এরপরে হচ্ছে আচ্ছা। হিল্লা বিবাহটা আলোচনা হয়ে গেছে, এখন চলছে। এখন আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে স্বামী কি স্ত্রী প্রহারের বৈধতা দান, যেটা বৈধতা। হিল্লা বিবাহ সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে আরো। আমি অবশ্য না, হাদিসগুলো বলে হিল্লা দিয়েছি। বিবাহ নিয়ে আর কিছু বলার নেই, সেটা অবশ্যই সেটা হচ্ছে যে হিল্লা বিবাহ ওই অনেকে বলে যে এটা তোমরা করো না, এটা হিল্লা বিবাহ যারা করে তাদের উপরে লানত বর্ষণ করে, কিন্তু এটা হচ্ছে হাদিসের কথা। কিন্তু কোরআনে যেখানের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে, তাহলে আমাকে সেখানে আর হাদিসে কিছু আছে কিনা সেটা খোঁজার কোনো দরকার নেই। যেখানে আমি কোরআন রাইট, থেকে স্পষ্ট নির্দেশ পাই, সেখানে আমার হাদিসে যাওয়ার কোনো দরকার নেই। রাইট, রাইট, কোরআনই আমাকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে। তো রাইট। আপনি যেটা বলছেন, স্বামীকে স্ত্রী প্রহারের বৈধতা দান, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইসলামের মধ্যে আছে যে স্ত্রীকে স্বামী প্রহার করতে পারবে। যেমন সূরা নিসার 34 নম্বর আয়াতটা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন, এবং এই জন্য যে তারা তাদের জন্য অর্থ ব্যয় করে, সেই মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা, এবং আল্লাহ যা হেফাজতযোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালে তার হেফাজত করে। আর তাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সৎ উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না। নিশ্চয় আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ। অর্থাৎ সরাসরি বলছে যে ওদের প্রহার করো, এবং সরাসরি বলছে ওদেরকে প্রহার করো। প্রহার করো মানে যদি তার স্বামীর অবাধ্য হওয়ার সম্ভাবনা থাকে, বলা হচ্ছে যে যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করো। আমরা এটার প্রয়োগ দেখতে পাচ্ছি হাদিসে, হজরত আয়েশা বর্ণিত, তিনি মানে মুহাম্মদ আমাকে বুকের উপর আঘাত করলেন যা আমাকে ব্যথা দিল। এই যে সহি মুসলিম বই নাম্বার 4 হাদিস নাম্বার 2127। তারপরে স্ত্রীকে কেন পেটাচ্ছে, এটার জন্য স্বামী কোনো ধরনের জবাবদিহিতা করবে না কিয়ামতের দিনে, এটা বলা হচ্ছে সুনানে আবু দাউদ বই নাম্বার হচ্ছে 11 হাদিস নাম্বার 2142। এরপরে আরেকটা হাদিস আমরা দেখতে পাচ্ছি আশআস ইবনু কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন আমি এক রাতে উমারের বাড়িতে মেহমান হলাম। মধ্যরাতে উমার তার স্ত্রীকে প্রহার করতে উঠলেন। আমি তাদের দুজনের মাঝে প্রতিবন্ধক হলাম। অতঃপর উমার শয্যা গ্রহণ করে আমাকে বললেন, হে আশআস, তুমি আমাকে তুমি আমার থেকে একটি বিষয় মনে রাখবে যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। স্বামী তার স্ত্রীকে প্রহার করলে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে না এবং বিতর সালাত না পড়ে ঘুমাবে না। আর তৃতীয় কথাটা আমি ভুলে গেছি। এটা হচ্ছে দারুস সালাম রেফারেন্স, ইবনে মাজা ভলিউম নাম্বার 3 বই নাম্বার 9 হাদিস নাম্বার 1986। এই সংক্রান্ত বোধহয় আদালতেরও একটা রায় ছিল, সোলারিন ভাই, হ্যাঁ, দুবাইয়ের। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে অথেন্টিক কথাবার্তা। এবং এগুলোর উপর ভিত্তি করে দুবাই 1 এপ্রিল, দুবাইয়ের একটি আদালত রবিবার এক রায়ে স্বামীদের বউ পিটানোর অধিকার দিয়েছে। দুবাই কোর্ট অফ ক্যাপশনের রায়ে বলা হয়, স্ত্রীদের নিয়ন্ত্রণ রাখতে স্বামীরা তাদের মারধর করতে পারবে, তবে মারধরের মাধ্যমে স্ত্রীদের শরীরে আঘাতের চিহ্ন বা ক্ষত সৃষ্টি করা যাবে না। সূত্র হচ্ছে দুবাই থেকে প্রকাশিত দৈনিক গলফ নিউজের বরাতে টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশে বিদেশে 4 এপ্রিল 2010 সাল টরন্টো নমস্তে কানাডা পত্রিকাতেও এই খবরটা ছাপা হয়েছে। অর্থাৎ ইসলামিক আইনে বলা হচ্ছে যে স্ত্রীকে কন্ট্রোলে রাখার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি হুম, হুম। স্ত্রীকে প্রহার করতে পারবেন, তবে সেখানে ক্ষত সৃষ্টি করা যাবে না। এখন কথা হচ্ছে আমি মারবো কিন্তু ক্ষত সৃষ্টি করা যাবে না। এখন অনেকে বলবে যে না, ইসলাম তো বলেছে যে ক্ষত সৃষ্টি করা যাবে না, মারা যায়, এবং হুম, এটাই হুম। হচ্ছে ইসলামের মানে মহত্বের লক্ষণ। তো আমি এখানে কিছু বলার নাই, হাসি হাসি ছাড়া আর কিছু বলার নাই। তবে স্বামী হয়ে স্ত্রীকে মারবো, এবং আমাদের পরম করুণাময় এবং সৃষ্টিকর্তা স্ত্রীকে মারার জন্য বৈধতা দিয়ে দিবেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। কারণ তারা বলে যে নবীর যে হাদিসগুলো আছে সেগুলো নাকি হচ্ছে কোরআনের পরে, কারণ ওগুলো নাকি আল্লাহর নির্দেশে নবী নাকি সেগুলো পারফর্ম করেছেন। সুতরাং কোরআন এবং হাদিস আসলে আলাদা তেমন কিছু নেই। কোরআনকে বুঝতে হলে আমাকে হাদিসে যেতে হবে। তাহলে হাদিসেই যখন এই কথাগুলো বলা হচ্ছে, তাহলে আমাকে বুঝতেই হচ্ছে যে কি নারীরা বা মারধরের এই অনুমতি দিচ্ছে। এবং আপনি যে কোরআনের এবং হাদিসের রেফারেন্স দিচ্ছেন, সেখানে নবী নিজেও আয়েশার মুখের নবীরা পর্যন্ত তাদের স্ত্রীকে মারতো, এবং নবী নিজে বলেছেন বউ পিটালে কোনোভাবেই তো আপনাকে জবাবদিহি করতে হবে না। তাহলে এখানে তো সরাসরি নির্যাতনের, অর্থাৎ নারী নির্যাতনের, কাউকে মারধর মানে হচ্ছে নির্যাতন।
এবং তাকে মারধর করার জন্য বা নারী নির্যাতনের অনুমতি আল্লাহ এবং ইসলামের যে প্রচারক ছিলেন মহানবী হজরত মোহাম্মদ, তিনি নিজেই সেটার অনুমতি দিয়ে দিয়েছেন। এবং তাদের এই ব্যাপারগুলো দলিল হিসেবে নিয়ে দুবাই কিন্তু একই রকম আইনটা দিয়েছে। সুতরাং দুবাইয়ের দেওয়া আইন যেটা আছে, দুবাইয়ের আদালত থেকে যে আইনটা রায়টা এসেছে, এবং কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেই কথাগুলো আছে, তারা মোটেও কিন্তু সাংঘর্ষিক নয়, বরং তারা একই এই, গতিতে আছে, একই স্রোতে আছে। সুতরাং সরাসরি কথা হচ্ছে যে এখানে মধ্যে এক কথা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ইসলামে স্ত্রীকে পিটাবার সাংবিধানিক অধিকার, তারপরে শরিয়া আইনগত অধিকার এবং ধর্মীয় অধিকার, তিনটাই কিন্তু ইসলামে বিদ্যমান। রাইট, রাইট, মানে এটা এমন শুধু নয় যে কোরআনে রয়েছে বা হাদিসে রয়েছে, এটা এটা প্র্যাকটিসও হচ্ছে, তাই না, বাস্তবতাও রয়েছে। আচ্ছা, আচ্ছা, সোলাইন ভাই, যুদ্ধবন্দী নারী নিয়ে আমাদেরকে বলুন যে যুদ্ধবন্দী নারীদের ব্যাপারে কি মত, কোরআন কি বলে? হ্যাঁ, ইসলামে ইসলামে আমি একটু বলি। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড একটু কম। আচ্ছা, ঠিক আছে, দাসীকে আর আপনাকে একটু কেউ জোরে বলতে উপহার হবে দিতে বোধহয়। পারে, ঠিক আছে, এখন আশা অথবা করি আরো দাসীকে জোরে আপনি, বলছেন। আচ্ছা, হ্যাঁ, আমার কি সাউন্ড কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড? এখন ক্লিয়ার, জি, ক্লিয়ার, হ্যালো। ক্লিয়ার। আচ্ছা, ইসলামে আমরা কিভাবে আমরা দাসী পেতে পারি? আমরা ইসলামে দাসী পাবার বেশ কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি দাসী কিনতে পারি, আমি উত্তরাধিকার সূত্রে আমার পিতা আমার দাদা থেকে আমি দাসী পেতে পারি, বা আমি হুম, হুম, পারিবারিক ভাবে আমি দাসী পেতে পারি, হুম, অথবা হুম। আমি কারো কাছে কিছু টাকা পাই, আমি মাতব্বর ভাইয়ের কাছে কিছু টাকা পাই, সে মাতব্বর ভাই কি করলে আমি আমাকে টাকা না দিয়ে না, আমাদের যদি শরিয়া আইনটা আমাদের চালু হয়, এটা কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো। এবং আপনি কি করলেন, আমাকে টাকা না দিয়ে আপনি কি করলেন, আমাকে আপনার দাসীটা দিয়ে আপনি আমাকে আমার ঋণটা আপনি পরিশোধ করে দিলেন। এভাবে আমরা একভাবে দাসী পেতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা যুদ্ধবন্দিনী নারী পেতে পারি। অর্থাৎ আমি এবং আপনি যদি করলাম, বা আমরা হয়তো নেপাল আক্রমণ করলাম, এবং সেখানে যুদ্ধবন্দিনী বেশ কিছু নারী পেলাম, ভারতীয় বা নেপালি রানী, তাদেরকে আমরা নিয়ে আসবো সোরেন ভাই, আমাদের দ্বিতীয়টা ঘরের আরেকবার মধ্যে। বলুন প্লিজ। সোরেন ভাই, দ্বিতীয়টা আরেকবার প্লিজ। না, অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশের সাথে যদি এখন ভারতের বা নেপালের যুদ্ধ হয় কোনো হুম, কারণে, হুম, বা ইন্দোনেশিয়ার যুদ্ধ হয়, বা মায়ানমারের যুদ্ধ হয়, তাহলে আমরা এবং বাংলাদেশে যদি ওই সময়ে শরিয়া আইন যদি বলবৎ থাকে, এবং হুম, সেটা হুম, যদি সম্পূর্ণ ইসলামিক শরিয়া আইনটা যদি 100% বলবৎ থাকে, সেক্ষেত্রে যুদ্ধের ফলে আমরা হুম, যে হুম। সমস্ত নারী পাবো, এই নেপালি নারী বা মায়ানমার নারী পাবো, তারা সবাই হবে আমাদের মাল্য লব্ধ অর্থ। গনিমতের মান হচ্ছে যুদ্ধলব্ধ অর্থ। গনিমত মানে হচ্ছে যুদ্ধলব্ধ ধন সম্পদ, যা কিছু আমরা পাই। এবং হুম, সেই হুম, নারীটা প্রথমে কি করবে, সেই নারীদেরকে যিনি কমান্ডার আছেন বা সেনাপতি আছেন, তার কাছে নিয়ে যাওয়া হবে। আপনি যতগুলো নারী পান, তিনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে না, ততক্ষণ হুম, হুম, পর্যন্ত আমি আপনি কিছু করতে পারবো না। উনি ভাগ করে দিবেন যে মাতব্বর ভাই কয়টা পাবে, সোলারিন কয়টা পাবে, ও কয়টা পাবে, সে কয়টা পাবে। এভাবে আমরা দুভাবে আমরা কি করতে পারি, আমরা দাসী পেতে পারি। এবং এই দাসী যেগুলো আছে, এরা হুম, হুম। এরা হচ্ছে যে আমাদের এই অনেকটা কাজের লোকের মতো। এদের জান মাল, ক্ষমতা, অধিকার, মানবতা সবকিছু এখন আমার হাতের উপর পড়ে। এখন আমি যদি সূরা নিসার 24 নম্বর আয়াতটা পড়ি, হুম, এখানের হুম। মধ্যে লেখা আছে যে, এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ। নারীদের তাদের ছাড়া সকল সধবা স্ত্রীলোক, সকল সধবা স্ত্রীলোক বলতে সকল বুঝাতে এখানে শুধু বলা হচ্ছে মুসলিম সধবা নারীরা। অর্থাৎ আচ্ছা। যেসব মুসলিম সধবা নারীরা আছে, তারা আপনার জন্য আমার জন্য হারাম। তাদের ছাড়া, আমরা কাদের ছাড়া, সেটা হচ্ছে তোমাদের জন্য দক্ষিণহস্ত যাদের মালিক হয়ে যায়। দক্ষিণহস্ত মানে হচ্ছে আমরা ডান হাত বুঝাই। তো ওই সময়ে কেউ যদি বিজয়ী হতো, তখন তারা ডান হাতটাকে তলোয়ার সহ উঁচিয়ে রাখতো বা উঁচু করে রাখতো। এটার অর্থ হুম, হুম, হচ্ছে আমার ডান হাতে বা আমার ডান হাতের মধ্যে যে সমস্ত ক্ষমতা আছে, বা আমার ডান হাতের যে সমস্ত সম্পত্তি আছে, তাদেরকে বলা হয় দক্ষিণহস্ত। এবং দক্ষিণহস্ত স্পেশালি বোঝানো হয় সাধারণত যুদ্ধবন্দী নারীকে। এবং হুম, হুম। যুদ্ধবন্দী নারী ওদের জন্য হচ্ছে হালাল। এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে। শর্ত এই যে, আহ, সোলাইন ভাই একটু ইন্টারাপ্ট করেছে লাইনটা। সোলাইন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সূরা নিসার কেউ কেউ 23 নম্বর আয়াতটা চাচ্ছিলেন, আমি 23 নম্বর আয়াতটাও দিচ্ছি। সূরা নিসা 4:23।
আমি 23 নম্বর আয়াতটাও দিলাম, এরপরে হচ্ছে 24 নম্বর আয়াতটা দিচ্ছি, আপনারা দেখে নিন, মিলিয়ে দেখুন, তাহলে বুঝবেন যে দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়, যেমনটা বললেন সোলাইন আলেকজান্ডার ভাই। আমি দেখি ওনার বোধহয় লাইনটা একটু ইন্টারাপ্ট করছে বারবার, সমস্যা নেই, আমি আবারও যুক্ত করছি, ততক্ষণে আমি চালিয়ে যাচ্ছি। সোরেন ভাই আসলে আমি তাকে যুক্ত করব। সোরেন ভাই আপনি আসুন, আমি আপনাকে যুক্ত করব। আচ্ছা, আমরা বলছিলাম হচ্ছে দাসীদের সাথে, এই যে যুদ্ধবন্দিনী, দাসী নয়, যুদ্ধবন্দী নারীদের সাথে সঙ্গম বিষয়ে বলছিলাম। হ্যাঁ, পেয়েছি মোহাম্মদ বিশ্বাস ভাইকে, উনি আমাদেরকে, হ্যাঁ, অ্যাড করছি, আবারও অ্যাড করছি সোরেন আলেকজান্ডার ভাই আপনাকে। হ্যাঁ, আমি হ্যাঁ, যুক্ত হয়েছেন। দুঃখিত আজাদ ভাই, ইটস ওকে। বারবার কেন লাইনটা সমস্যা হচ্ছে ঠিক বুঝতে পারছি না। কিছু একটা বারবার মানে আচ্ছা, ইটস ওকে, ইটস কোনো ওকে। কারণ কারণ ছাড়া বের হয়ে আসছে। তো এখন যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এখানে হুম বলছে হুম। যে তাফসিরে জাকারিয়ার মধ্যে যে আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া। তাহলে হ্যাঁ হ্যাঁ। যখন আপনি দক্ষিণ হস্ততে নারী পেয়ে যাবেন সেটা আমার অধিকারে হয়ে যায়, কিন্তু অন্যের বউ আমার অধিকারে থাকে না, সেজন্য তারা হচ্ছে আমার জন্য হারাম। হুম হুম। তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান, অর্থাৎ আল্লাহ আপনাকে এগুলো দিয়ে দিচ্ছে। উল্লেখিত নারীগণ ছাড়া অন্য হুম হুম। নারীকে অর্থ ব্যয়ে বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো, অর্থাৎ এই নারীরা ছাড়া আপনি যদি অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে তাকে বিয়ে করতে হবে, অবৈধ যৌন রাইট। সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমরা সম্ভব করেছো তাদের নির্ধারিত মাহর অর্পণ করো। মাহর নির্ধারণের পরে ব্লা ব্লা আরো অনেক কিছু আছে। আবার এখানে আবার আছে যে অধিকারভুক্ত দাসী বলতে ওই সমস্ত নারীদের বুঝায় যারা কাফের ছিল। মুসলিমগণ রাইট। যুদ্ধে পুরুষদের পরাজিত করে তাদের নিজেদের অধিকারে নিয়ে আসে, তখন মুসলিমদের জন্য বিয়ে ছাড়া হালাল হয়ে যায়। আবু সাইদ খুদরি রাদিউল্লাহ আনহু বলেন, হুনায়নের যুদ্ধের দিন রাসূলুল্লাহ একদল যোদ্ধাকে আওতাসের দিকে পাঠান। তারা কাফেরদের উপর জয়ী হয়ে তাদের নারীদের নিয়ে আসে, কিন্তু এরা কাফের নারী হওয়ায় মুসলিমগণ তাদের হালাল মনে করল না। তখন এই আয়াত নাজিল হয়ে জানিয়ে দেওয়া হয় যে এরা তাদের জন্য হালাল, তবে শর্ত যে এদের ইদ্যত শেষ হতে হবে। হুম মুসলিম হুম। শরীফ 1456। এখানে এবং কথা যেটা এবং আছে এবং সেটা, এবং হ্যাঁ এখন আরো শেষ করুন। অধিকাংশ তাফসীরকারের মতে কিন্তু এই আয়াতে মহিলাদের মধ্যে যাদের সম্ভোগ করা হয়েছে তাদেরকে মাহর পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানায় অনেকে। এই হিসেবে এই আয়াতের পূর্বে 21 নম্বর আয়াতের মতোই কোন মুফাসসিরের মতে এখানে মুতা বিবাহের কথা বলা হয়েছে। ইসলামে মানে ওই যে যারা যারা বলে হচ্ছে যে মোহর আদায় করে দিতে হবে, তারা তাদের ব্যাখ্যাটা হচ্ছে মুতা বিয়ের কথা। হ্যাঁ, পরবর্তীতে তো আবার হ্যাঁ, রাইট। অসংখ্য সহিহ হাদিসে এই মুতা বিয়েটাকে হারাম ঘোষণা করা হয়। যেমন এক হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বার যুদ্ধে, এই খয়বার যুদ্ধের কালে মুতাবিয়ে ও গৃহপালিত গাধার গোশত হারাম করেছেন। বুখারী 5115। আমি এই যে রেফারেন্সগুলো এখানে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে 3 নাম্বার যেটা, এই যে ইর ব্যাখ্যাটা, যে ওই যে কোনো মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ নেই, সেটার ব্যাপারে বলা হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাহর নির্ধারণের পর, মানে মোহরানা নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হওয়ার অর্থ হচ্ছে ধার্যকৃত পূর্ণ মোহর প্রদান করে স্ত্রীকে তার মাহরের ব্যাপারে পূর্ণ অধিকার প্রদান করা। এই এই ব্যাপারে রাজি হওয়ার ব্যাপারে বলা হচ্ছে। আমি আমি আবারও পুরো তাফসীরটা দিচ্ছি এখানে, আর যারা মিস করেছেন আবারও দেখতে পারেন, পুরো তাফসীরটা একবার পড়ে নিতে পারেন। হ্যাঁ, তো এখানে আমরা ক্লিয়ার বুঝতে পারছি কোরআনের এই আয়াতে, সূরা নিসার 24 নম্বর আয়াতে যুদ্ধবন্দিনী নারীদের সাথে সঙ্গমের বৈধতা দেওয়া হয়েছে, দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায়। এবং সোরেন ভাই, আমি এখানে, হাদিসে এই ব্যাপারে কিছু? হ্যাঁ হাদিসে আমি আমি যারা এখন আছেন হুম যদি হুম। কেউ আমাকে প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনার কিছুই করার দরকার নাই ভাই, শুধু আজল শব্দটা লিখেন। বাংলায় আজল শব্দটা লিখে আপনি সার্চ দেন, আপনার সামনে সমস্ত রেফারেন্স গুলো চলে আসবে। আমাকেও বিশ্বাস করার দরকার নাই, মাতব্বর ভাইকেও বিশ্বাস করার দরকার নাই। আপনি শুধু আজলটা দেন, ওখানে দেখতে পাবেন, ওখানে যে হাদিসগুলো আসবে সেই হাদিসে দেখতে পাবেন যে নবী আওতাসে লোক পাঠালেন এবং সেখানে তারা অনেকগুলো কাফের রমণী পেলেন, এবং তারা যেহেতু অনেক দিন ধরে স্ত্রীদের থেকে দূরে ছিল সে কারণে তারা ওই কাফের রমণীদের সাথে যৌন সঙ্গম করার জন্য একেবারে মানে এই কি বলবো তারা উতলা হয়ে পড়লেন। তো তখন কি করে তারা নবীর কাছে গেলেন, তারপর নবী বলল যে ঠিক আছে। এবং তারা
নবীর কাছে গিয়ে বলল যে আমরা যদি এদের সাথে এখন আজল না করি তাহলে এরা গর্ভবতী হয়ে পড়বে এবং তাদের দামটা কমে যাবে, কারণ তারা তাদের বিক্রয় করতে চাইতেন, অর্থাৎ নারীদেরকে তারা বিক্রয় করবে। কিন্তু বিক্রয় করার আগে যদি দাসী যদি গর্ভবতী হয়ে পড়তো তখনকার সময় গর্ভবতী নারীদের কোনো দাম থাকতো না, সে কারণে তারা তাদেরকে সেক্স করবে কিন্তু গর্ভবতী করতে চাইতো না, সেজন্য সে আজল করা, অর্থাৎ আজল মানে সবাই জানেন, আমি আর ব্যাখ্যা করছি না। তো আজল করার জন্য তো নবী বললেন যে তোমরা কি আজল করো, বলে কি হ্যাঁ আমরা করতে চাই। তখন বলে যে আজল করলেও যে বাচ্চা আসবে, আজল না করলেও সে বাচ্চা আসবে। এখানের মধ্যে ওটা পরের কথা, কিন্তু আজল বাদ দেন, তার মানে হচ্ছে যুদ্ধবন্দিনী নারীর সাথে নবী সেক্স করার বৈধতা দিলেন, ওদেরকে বিক্রি করার বৈধতা দিলেন, এবং ওদেরকে যুদ্ধবন্দিনী কিছু নারী যারা পরাজিত হয়েছে ওদেরকে সে ধরে এনে ওদের মা বাবা আত্মীয় স্বজন সবার কাছ থেকে ধরে এনে ওদের সাথে আমরা সেক্স করছি, অর্থাৎ সোজা কথা ওদেরকে আমরা ধর্ষণ করছি। কারণ কোন নারী, যুদ্ধবন্দিনী কোন নারী স্বেচ্ছায় কোনোদিন শত্রুপক্ষের কোন সৈন্যের সাথে কখনোই সে সেক্স করবে না। এখন মুসলিমদের কথা হচ্ছে যে ওরা নাকি বলে মুসলিম সৈন্যদের দেখে এমন নাকি প্রেমে পড়ে যায়, মুসলিম সৈন্যদেরকে দেখে ওরা নাকি বলে ওদের স্বামী সন্তান পরিবার সবাইকে নাকি ছেড়ে ওরা নাকি বলে লাফিয়ে লাফিয়ে নাকি মুসলিম সৈন্যদের বিছানার মধ্যে গিয়ে নাকি উঠে যায়। এটা হচ্ছে যে মুসলিমদের ব্যাখ্যা, এটা হচ্ছে আমরা আমরা মুসলিমদের ব্যাখ্যা। আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা এই যে একটা হাদিস আমি পিন করে রেখেছি, শ্রোতারা পড়ে দেখতে পারেন। সেটা হচ্ছে যে এমনকি যুদ্ধবন্দী নারীদের মধ্যে যাদের মুশরিক স্বামী বর্তমান আছে তাদের সাথেও হ্যাঁ বর্তমান সঙ্গম করা যায়, স্বামী যাদের বর্তমান আছে তাদেরও। এটা এটা হ্যাঁ আবার একটা কোরআনের আয়াত দিয়ে পর্যন্ত যে এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ মানে এরা তোমাদের জন্য হালাল, কারণ হচ্ছে এরা অধিকারভুক্ত দাসী। এই হাদিসটি আপনারা দেখে নিতে পারেন। এমনকি মজার বিষয় হচ্ছে যুদ্ধে এই যে মুহাম্মদ তার জামাতা আলীকে যুদ্ধবন্দিনী নারী দিতেন সেক্স করার জন্য, সেটার একটা হাদিস আমরা পাই ইসলামিক ফাউন্ডেশনের 4012 নাম্বার, আর হচ্ছে তাওহিদ পাবলিকেশনের 4350 নাম্বার সহি বুখারিতে। এটার আবার ইংরেজি অনুবাদটা আলাদা, ইংরেজিটা আলাদা, বাংলাটা একটু আলাদা। কিরকম? ইংরেজিতে আছে আলী সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে মানে সঙ্গম করার পরে গোসল করলেন, বাংলায় শুধু গোসল করেছেন বলা আছে। হাদিসটা একটু দেখুন। তিনি এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনি কি করলেন, আলীকে খুমুস মানে গনিমতের 1/5 নিয়ে আসার জন্য খালিদের কাছে পাঠালেন। হ্যাঁ, রাবি বুরাইদা বলছেন আমি আলী এর প্রতি অসন্তুষ্ট আর তিনি গোসলও করেছেন। আসলে ইংরেজিতে দেখুন, ইংরেজিতে দেখতে পাবেন এখানে লেখা আছে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে গোসল করেছেন। আচ্ছা, রাবি আরো বলছেন যে তাই আমি খালিদকে বললাম আপনি কি তার দিকে দেখছেন না? এরপর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলে আমি তার কাছে বিষয়টি জানালাম। তখন তিনি বললেন হে বুরাইদা, তুমি কি আলীর প্রতি অসন্তুষ্ট? আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন তার উপর অসন্তুষ্ট থেকো না, কারণ খুমুসে তার প্রাপ্য এর চেয়েও অধিক আছে, মানে এই যে একটা নারীর সাথে সঙ্গম করেছেন এর চাইতেও বেশি তার প্রাপ্য আছে, তাই এটা কোনো ব্যাপারই না। তো আমার আজল আমার বিষয়ে। মনে হয় যে হুম, আমার বলেন। মনে হয় যে এরকম শ্বশুর পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার, যিনি তার নিজের জামাতাকে তার মেয়ে দেওয়ার পরেও আবার যুদ্ধবন্দিনী নারী দিচ্ছেন। আমার মনে হয় তখনকার সময় মোহাম্মদের থেকে বড় ফ্রি থিঙ্কার মনে আর কেউই ছিল না। মানে আমার তো মনে হয় এখনকার সময়ে কোন শ্বশুর অন্তত তার মেয়ের জামাইকে, মানে মেয়ে বর্তমান থাকা অবস্থায় তাকে যুদ্ধবন্দিনী নারী দিবে সেক্সের জন্য, এটা তো আমার কাছে আসলে অবিশ্বাস্য ব্যাপার লাগছে। হ্যাঁ, এবার আমরা আলোচনায় যাই, আচ্ছা, আপনি হ্যাঁ, আমি পরবর্তী আপনার কাছে আলোচনায় আসুন তাহলে। আমি আপনার কাছে যে একটু আগে যে আজলের কথাটা সার্চ দিতে বললেন, আমি এই ব্যাপারটা নিয়ে কি আর একটু আলোচনা করলে ভালো হতো। যে আসলে এই যে আজল করতে গিয়ে এই যে তারা যে গিয়ে আজল করতে গেল তখন বলল যে কিয়ামত পর্যন্ত যা আসার সেটা আল্লাহ সৃষ্টি করবেনই, এবং আজলটা আসলে স্ত্রীদের বেলায় করার কথা বলা হচ্ছে নাকি দাসীদের না বেলায় নাকি না 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 যুদ্ধবন্দী, না না, এটা একটু বলেন। স্ত্রীদের ব্যাপারে আজল করা যায় না ইসলামী আইন অনুযায়ী। হুম হুম আপনার যে স্পাম বা বীর্য আছে সেটা অবশ্যই স্ত্রীদের যোনির ভিতরে ফেলতে হবে, হুম হুম এটা কোনো অবস্থাতে বাইরে ফেলা যাবে না, কারণ ইসলামে জন্ম নিয়ন্ত্রণ যেহেতু সম্পূর্ণ হারাম, তাই কোনো অবস্থাতে আপনি আজল করে যে যিনি মানে একটা বাচ্চাকে আসার আপনি পরটাকে আপনি রুদ্ধ করতে পারেন না। এই কাজটা শুধুমাত্র করা হবে কিসের জন্য? সেটা হচ্ছে যে যাতে বাচ্চা জন্ম দেওয়া না হয়, এবং সেটা করা হয় দাসীদের সাথে, সেটা হুম যুদ্ধবন্দিনী হুম নারী হোক অথবা একটি সাধারণ দাসী হোক। আমি একটু আগে যে লাইভটা করেছি আল হুম হুম হেদায়া থেকে যে দলিলগুলো আছে ওখানে হুম সরাসরি বলছে যে দাসীদের উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদানের জন্য নয়, দাসীদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র যৌন এই, মানে শখ বা যৌন কামনাটা পূরণ করার জন্য। তাহলে এতে প্রমাণিত হয়ে যায় যে এই আজল জিনিসটা শুধুমাত্র দাসীদের সাথে করা হয়, স্ত্রীদের সাথে করা হয় না। সুতরাং আজল জিনিসটা যদি আমাকে করতে হয় সেটা আমি স্ত্রীদের সাথে করতে পারবো না, এটা আমাকে করতে হবে কার সাথে? যে আমাকে করতে হবে শুধুমাত্র দাসীর সাথে।
এবং আচ্ছা, তখনকার সময় যেহেতু এই ব্যাপারটা কিন্তু তারা কিন্তু করতে খুব মজা পেত, তারা কিন্তু করতে খুব মজা পেত এটা। আমি কমেন্টে এই জিনিসটা যুক্ত করে দিচ্ছি, পিন করে দিচ্ছি, যাতে শ্রোতারা পড়তে পারেন বা পরবর্তীতে পড়তে পারেন আর অবশ্যই। হ্যাঁ, আমি আরেকটু ক্লিয়ার করছি, সেটা হচ্ছে হুম যে হুম। যৌনিক ব্যক্তি রাসূলের নিকট এসে বলল, আমার দাসীর সাথে আমি মিলিত হলেও তার গর্ভধারণ আমি পছন্দ করি না। তিনি বললেন, তুমি চাইলে আজল করতে পারো। নবী সরাসরি নির্দেশ দিচ্ছেন, তিনি চাইলে তুমি আজল করতে পারো, তবে আল্লাহ তাআলা যা তাকদিরে লিখেছেন তা হুম হুম। হবেই। মুসলিম হাদিস 3629, মিশকাত হাদিস 3185। অর্থাৎ সরাসরি নবী এখানের মধ্যে নির্দেশ দিচ্ছেন যে আজল করো। কার সাথে করো? দাসীর সাথে করো। কারণ ওই লোক বলছে যে আমি আমার দাসীর সাথে মিলিত হলেও তার হুম হুম। গর্ভধারণ পছন্দ করি না। সুতরাং দাসী সেক্স ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে জায়েজ। আচ্ছা, এবারে দাসী সঙ্গমের বিষয়টা তো মানে যুদ্ধবন্দী নারী, এটা এতক্ষণ আমরা বললাম যুদ্ধবন্দিনী যে দাসীগুলো মানে নারীগুলো আছে এখানে। আচ্ছা, এবারে আমরা শুনতে চাইবো নারীর সম্পত্তিতে অধিকার পুরুষের কতটুকু, এই ব্যাপারটা সোলারিন ভাই। নারীর সম্পত্তিতে পুরুষের অধিকার আমরা জানি যে সাধারণত একটা পুরুষের এই, অর্ধেক পাবে, অর্থাৎ একজন পুরুষ সমান হচ্ছে দুজন নারী। আচ্ছা সাক্ষীর ক্ষেত্রেও একজন পুরুষ সমান হচ্ছে দুজন নারী। আহ, আচ্ছা, এই যে আমরা আয়াতটা আমি কপি পেস্ট করে দিয়েছি এখানে, সূরা নিসা আচ্ছা, 11 নম্বর আয়াতটা। এই যে, যে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। আচ্ছা, এখানে অনেকে মুমিন ভাইরা আবার যুক্তি দেয় কি যে নারীরা নাকি বাপের কাছে অংশ পায়, হ্যাঁ, তারপরে হচ্ছে স্বামীর কাছে অংশ পায়। তারা হয়তো এই আয়াতেই থাকা পরের অংশটুকু পড়ে দেখে না। শ্রোতা, আপনারা একটু পরের অংশটা, এইটুকুর পরের অংশ মানে পুরো আয়াতটা একটু পড়ে দেখুন, তো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন। সোরাইন ভাই, আমার কথা যদি আটকে যায় আপনি প্লিজ বললেন, আমি তাহলে ওই অংশটুকু রিপিট আচ্ছা, করবো, ঠিক আছে, কেমন? না ঠিক আচ্ছা, আছে, একদম একদম ক্লিয়ার আছে। ওকে। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারী হয় দুইয়ের অধিক, তবে তাদের জন্য ওই মালের 3 ভাগের 2 ভাগ যা ত্যাগ করে মরে, এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতার মধ্য থেকে একজনের প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতামাতাই ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3 ভাগের 1 ভাগ। আর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে মাতা পাবে 6 ভাগের 1 ভাগ ওয়াসিয়তের পর, যা করে মরেছে কিংবা ঋণশোধের পর। এইবার দেখুন, তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তা তোমরা জানো না। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, রহস্যবিদ। আচ্ছা, এটা হাদিস থেকে আমি আরেকটা জিনিস তুলে ধরতে চাই এখানে সোলাইন ভাই। সেটা হচ্ছে কি যে যেটা ওই যে মুমিন ভাইরা বলে যে নারীরা তো হচ্ছে ইরও অংশ পায়, ওই আপনার স্বামীরও অংশ পায় আবার বাবারও অংশ পায়, সুতরাং নারীরা তো অনেক পাচ্ছে এই দিক দিয়ে। আমি এই হাদিসটা একটু শ্রোতাদের জন্য পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে যে বুখারীর 6739 মানে 6739 নম্বর হাদিসে আছে যে, এখানে আছে, আমি একটা নির্দিষ্ট অংশ শুধু শোনাতে চাই শ্রোতাদেরকে, বা পুরোটা তারা পড়ে নিতেই পারে চাইলে। যে অংশটা সেটা হচ্ছে যে স্ত্রীর জন্য নির্ধারণ করেছে স্বামীর স্বামীর সম্পত্তির তার স্ত্রী পাবে কতটুকু দেখুন। সন্তান যদি থাকে তাহলে পাবে 8 ভাগের 1 ভাগ, আর যদি সন্তান না থাকে তাহলে পাবে 4 ভাগের 1 ভাগ। খেয়াল করুন, স্ত্রী পাবে স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ যদি সন্তান থাকে, আর যদি সন্তান না থাকে তাহলে পাবে 4 ভাগের 1 ভাগ। এবার দেখুন স্ত্রীর সম্পত্তি স্বামী কতটুকু পায় সেটা দেখুন। সন্তান যদি না থাকে তাহলে পাবে অর্ধেক, আর যদি সন্তান থাকে তাহলে পাবে 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ যেখানে স্ত্রীটা সন্তান থাকলে পাচ্ছিল 8 ভাগের 1 ভাগ, স্বামীটা পাবে কিন্তু স্ত্রীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ। আর যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে স্বামীর 4 ভাগের 1 ভাগ, কিন্তু স্বামী পাবে স্ত্রীর অর্ধেক। কি বুঝলেন? এই এই হাদিস দ্বারা আমি আরো একটি হাদিস দিচ্ছি। হাদিসটা হচ্ছে এই বিষয়ে, এটা হচ্ছে ওই একই বিষয়ে, এটা হচ্ছে কন্যার সম্পত্তি যে অর্ধেক, সেইটা হাদিসে মানে কোরআনে তো আমরা দেখলামই, যদিও হাদিসে দেখার দরকার নেই, আপনি যেটা বলেছিলেন যে কোরআনে যেটা মীমাংসা করা হয়েছে সেটা তার হাদিসে উল্লেখ করার কিছু নেই, তবুও আমি হাদিসটা দিলাম। সোহেল ভাই, আপনি তো একজন আইনজ্ঞ, আইনজ্ঞ হিসেবে আপনি আমাদেরকে একটু জানান যে নারী কি কোনোভাবে পিতার সম্পত্তি বা স্বামীর সম্পত্তির মধ্যে এরকম কম অংশ পাওয়াটা কি মানে আইনগত দিক দিয়ে কি কিরকম ব্যাপারটা? প্রথম কথা হচ্ছে যে এই ইসলামিক আইনে অর্থাৎ কোরআনের মধ্যে যে উত্তরাধিকারের যে সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে গাণিতিক ভুল। আপনারা যদি কেউ চান তাহলে দেখবেন যে ওখানে এই একের বেশি চলে আসে।
মানে যেটা আমরা এক ধরি বা পূর্ণটা ধরি, একের বেশি চলে আসবে, তাহলে বাকিটা আপনি কিভাবে দিবেন? এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় গাণিতিক ভুল। এবং পরবর্তীতে তারা এই নিয়মটার মানে না, আলী এসে এই আইনটাকে সংশোধন করে, অর্থাৎ আল্লাহর আয়াতকে আলী এসে সংশোধন করে, পরবর্তীতে মুসলিমরা আলীর সংশোধিত উত্তরাধিকার আইনটাই কিন্তু তারা অনুসরণ করে, এবং সেটাই তারা অনুসরণ করে আসছে। কারণ আপনি যদি কোরআনের সমত দুটা আয়াতে এসেছে কিভাবে উত্তরাধিকারে কি করতে হয়, নাকি তিনটা আয়াতে এসেছে, তিনটার মধ্যে আমি এই অঙ্কটা করে দেখেছি যে কোনো অবস্থার মধ্যেই আপনি যদি, সোলাইন ভাই। হ্যাঁ, আমরা যদি ভাগ করে দিই তাহলে দেখা যাবে যে আমরা সবসময় একের বেশি হয়ে যায়, অর্থাৎ আমার আছে এক, কিন্তু পাওনাদার হয়ে যাবে একের বেশি। এখন আমার আছে 1 টাকা, আমার 1 টাকা আছে, কিন্তু আমার যদি দিতে হয় মনে করেন 1 টাকা 1 পয়সা, তাহলে আমি বাকি টাকাটা কার থেকে দেবো? আমার বাকি আমি টাকাটা আমি 1 পয়সা কার থেকে দেবো? এবং আপনার সেটাই কথা হচ্ছে শুনে কোরআনের মনে পড়লো গাণিতিক ভুল। যে এই যে গাণিতিক ভুল নিয়ে আপনার কথাটা মনে পড়লো, আমি একটা ওয়েবসাইটের লিংক পিন করে দিলাম। এই ওয়েবসাইটের লিংকটা আপনারা দেখতে পারেন, এটা বাংলায় লিখতে হয়, ওয়েবসাইটটা বাংলায় লেখা, উত্তরাধিকার ডট বাংলা, উত্তরাধিকার ডট বাংলা। এটা বাংলাদেশের উত্তরাধিকার ক্যালকুলেটরের যে লিংক, সেটা আমি লিংকটা দিয়ে দিয়েছি। এবারে এই যে লিখতে হবে কি, ওয়েবসাইটে সার্চ করতে গেলে ওই উত্তরাধিকার ডট বাংলা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পাবেন। সেখানে গিয়ে দেখবেন, ওখানে আপনি ওই যে ভাই মামা চাচা এটা সেটা লিখে, আপনার সম্পত্তি কি কি আছে সেটা লিখে আপনি ফলাফলে ক্লিক করবেন। দেখবেন একের অধিক যদি হয়, এখানে এখানে দেখবেন, এখানে এখানে সেটা ডিটেলসটা দিয়েও দেওয়া আছে, জিজ্ঞাসা, এই যে জিজ্ঞাসার মধ্যে দিয়ে দেওয়া আছে যে যদি একের বেশি হয়ে যায় সেটাকে একে কনভার্ট করে এনে তারপরে সম্পত্তি বন্টন হবে। যারা বুঝতে পারছেন না জিনিসটা, তারা হচ্ছে এখানে গিয়ে, এই যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে সেখানে গিয়ে দেখবেন, এই যে বিধিতে উত্তরাধিকার ডট বাংলাতে গেলে বিধি নামের একটা অংশ আছে, সেখানে একটা সেকশন আছে এই ওয়েবসাইটটার। সেখানে গিয়ে দেখবেন যে এটা মেলানো হয়েছে গোঁজামিল দিয়ে, একে কনভার্ট করে নিতে। ওখানে বলাই আছে যে ধাপ সম্পত্তি বন্টন প্রক্রিয়া, এই যে দেখুন আমি প্রক্রিয়াটা এখানে কপি পেস্ট করে দিই, তাহলে বোধহয় ভালো হয় জিনিসটা। হুম, উত্তরাধিকার ডট বাংলাতে গেলে আমি কপি পেস্ট করে দিলাম। এখানে ওরাই বলছে যে যদি একের বেশি হয়ে যায় তাহলে সেটা একে কমিয়ে আনতে হবে, একে কনভার্ট করে নিতে হবে। কি বুঝছেন? মানে গোঁজামিল যে দিতে হবে, এটা দেখুন বাংলাদেশের সরকারি, আমি জানি না এটা সরকারি কিনা, খুব সম্ভবত এটা সরকারি অর্থাৎ অ্যাক্সেস টু আল্লাহর আইনে ইনফরমেশনের। আমাদের আল্লাহ ভগ্নাংশ ব্যাপারে তেমন কিছু জানতেন না। হ্যাঁ, ভগ্নাংশ এটা যদি আমরা একের বলছি, বেশি হয়ে যায় তাহলে কি হয়, তাহলে সেটা তিনি জানতেন না। সে কারণে জানতেন না। মানুষকে এখন ভগ্নাংশে সে গোঁজামিলটাকে, আমার সোজাসুজি আমরা যদি এই অঙ্কগুলো 3 4 এ 5 এ একদম খুব করা হয়, এটা 3 4 এ বাচ্চাও পারে, যে আমি যদি একের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হুম হুম আমার পক্ষে ভগ্নাংশ থেকে যদি একের বেশি হয়ে যায়, তাহলে হুম সেখানে হুম। আমার অঙ্কটা করা সম্ভব না, আমার অঙ্কটা ওখানের মধ্যে থেমে যেতে হবে। রাইট। আমার অঙ্কটা ওখানের মধ্যে থেমে যেতে হবে। এক মিনিট। জি, শিওর। আচ্ছা শ্রোতা, আমি ওই লিঙ্কটা আবারও দিচ্ছি, উত্তরাধিকার ডট বাংলা, এটা বাংলাদেশি অ্যাক্সেস টু ইনফরমেশন। আমি শিওর হলাম যে এটা সরকারি ওয়েবসাইট। সরকারি যদি নাও হয়, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালিত অ্যাক্সেস টু ইনফরমেশন যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের একটি অংশ, সেই প্রকল্পের এই এই ওয়েবসাইটটি, এবং এই ফান্ডিংটা সরকারি ফান্ডিং। সরি। হ্যাঁ, জি এবং জি। এবং আমরা যদি দেখি যে আমার অঙ্কটা যেহেতু উত্তরাধিকার আইন, সেখানের মধ্যে সরাসরি মানে আমাকে প্রতিটা জিনিস আমাকে অঙ্ক দিয়ে আমাকে বুঝিয়ে দিতে হবে কে কত অংশ পাচ্ছে। সেখানে যদি আমি দেখি যে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আমার একের অধিক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার সম্পত্তি আছে 100 টাকা, কিন্তু আল্লাহর অনুযায়ী আমার হিসাব করার পরে, আল্লাহর দেওয়ার সূত্র অনুযায়ী হিসাব করার পরে আমাকে দিতে হচ্ছে 110 টাকা, তাহলে আমি হুম হুম। বাকি 10 টাকাটা আমি কিভাবে দিব? তাহলে এখানের মধ্যে ও তো ওই 10 টাকার জন্য আমাকে আবার গোজামিল করে, মানে একটা ভুল পদ্ধতিতে একটা গণিতকে আমাকে ভায়োলেট করে, গণিতের নিয়মগুলোতে ভায়োলেট করে, নিজের মন গড়া করে আবার আমাকে আবার কমিয়ে কমিয়ে আবার 100-তে আনতে হবে, তারপর করতে হবে। এরকম নিয়ম তো কোরআনে নাই। ওটা আমাদের তৈরি আইন, অর্থাৎ আমরা নিজেরাই কোরআনকে সংশোধন করছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে হাসির একটা ব্যাপার, যে মানুষ হয়ে আমরা কোরআনকে সংশোধন করছি। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে একে তো প্রতিটা পুরুষের সমান, নারী তার সম্পত্তি পাচ্ছে না, বাস্তবে তো কিছুই পায় না। বাস্তবে আমি যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপট সহ সমগ্র পৃথিবীর প্রেক্ষাপট দেখি, বাস্তবে সে কিছুই পায় না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যেভাবে সম্পত্তি ভাগ করতে বলা হয়েছে, সেই ভাগের অঙ্কটাই হচ্ছে যে সম্পূর্ণ ভুল। তাহলে এখন যদি এটাকে আমরা মিলাতে যাই, আমরা কোন দিকে মিলাবো? আমি ধরে নিলাম একজন মুমিন, আমি যদি ব্যাপারটাকে ডিফেন্ড করতে চাই, আমি তো যেদিকেই যাব সেদিকে আমি প্রশ্নের সম্মুখীন হব, এবং আমাকে শেষে সে একটাই উত্তর দিতে হবে, আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ যদি ভালোই জানেন, তাহলে একের বেশি জিনিসটা আমি কিভাবে আবার দিব? তখন সে বলবে যে আমি এত তর্ক করতে চাই না, এই বিষয়ে ইসলামিক যারা স্কলার তাদের সাথে কথা বলবো, এটা বলে সে আস্তে করে ব্যাক করবে।
কারণ ভিতরে ভিতরে সে জানে যে এখানের মধ্যে অনেক বড় একটা ঝামেলা হয়েছে এবং তার কাছে এটার কোনো উত্তর নেই। এবং তারা আবার বিশ্বাস করে যে না, আমার কাছে উত্তর নাই তো কি হয়েছে, বড় বড় স্কলার কাছে উত্তরটা রয়েছে। কিন্তু আসলে বড় বড় স্কলারদের কাছে উত্তরটা নাই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। কারণ আপনি কোনোদিন দুইয়ে দুইয়ে পাঁচ করতে পারবেন না, বা তিনে তিনে আপনি সাত করতে পারবেন না। এবং হুম সেই হুম কারণে এটাই হচ্ছে কোরআন। আপনারা যদি যারা বন্ধু যারা আছেন বা যারা মুমিন আছেন, আপনারা কোরআনের গাণিতিক ভুল দিয়ে সার্চ দিয়ে দেখেন, আপনারা কিন্তু ইংলিশে বা বাংলায় যেখানেই আপনি দেখেন না কেন, তাহলে অবশ্যই দেখবেন, আপনি যদি লিখেন ম্যাথমেটিক্যাল এরর অফ কোরআন, আপনি এটা সার্চ দিয়ে দিলে ওই জিনিসটা পাবেন। বা বাংলায় যদি লেখেন কোরআনের গাণিতিক ভুল, সেখানেও পাবেন। এরপরে অনেক মুমিন আছেন গণিত নিয়ে কাজ করেন, গণিত নিয়ে লেখাপড়া করেন, তারা নিজেরা একটু অঙ্কগুলো একটু করে দেখবেন। আপনাদের যদি একের কম আসে তাহলে একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আমাদের ভুলটা তাহলে শুদ্ধ করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে না, আপনি যেভাবে করেন না কেন, ওটা অবশ্যই একের বেশি চলে আসবে। আচ্ছা, এবার সেই সাথে আমরা দেখতে পারি আপনি যেটা একটু আগে বলছিলেন সাক্ষ্য আইনের কথা, স্বাক্ষর দানের ব্যাপারেও কিন্তু নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক। এই যে দেখুন, আমি আয়াতটা দিচ্ছি শ্রোতা, আমি আয়াতটা দিচ্ছি, আয়াত নাম্বার হচ্ছে 282, সূরা বাকারার 282। অনেকেই জানেন যে কোরআনের শেষ আয়াত হিসেবে দাবি করা হয় যে এই আয়াতগুলোকে, মোট 4টি আয়াত, আবার কেউ কেউ আবার আরো একটি আয়াতকে শেষ আয়াত বলে দাবি করে, তার মধ্যে এটা একটা, সূরা বাকারার 282 নাম্বার। যারা মুমিনরা আছেন অনেকেই জানেন না যে কোরআনের প্রথম সূরা শেষ সূরা প্রথম আয়াত শেষ আয়াত কি, তারা হয়তো উপকৃত হবেন। যেমন আমরা অনেককেই দেখেছি বিতর্ক করতে যায়, তারা গিয়ে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় ভাই আপনি তো মুমিন, কোরআন সত্য প্রমাণ করতে এসেছেন, তো তারা বলতে পারে না যে প্রথম আয়াত শেষ আয়াত কি, এমনকি কোরআন শব্দের অর্থ কি। যাই হোক, আমরা অনেকে হয়তো বুঝতে পারছেন কাদের কথা বলছি। তো এই যে 282 নম্বর আয়াতে দেখুন বলছে সূরা বাকারার, সেখানে বলা হচ্ছে, আমি মাঝখানে ওইখানে বিশাল বড় একটা আয়াত, তার মধ্যে আমি মেইন যে অংশটা সেটা বলে রাখছি, সেটা হচ্ছে পুরুষের মধ্যে যদি হয় তাহলে দুজন, আর যদি পুরুষ না হয়, না পাওয়া যায়, তাহলে একজন পুরুষ ও দুজন মহিলা, একজন পুরুষ দুজন মহিলার সাক্ষী সমান। তো সোনাইন ভাই, আপনাদের কোর্টে কি এই ধরনের কোনো নিয়ম কানুন আছে, মানে আল্লাহর এরকম নিয়ম কানুনে চলে আপনাদের কোর্ট? না, আমাদের কোর্টের মধ্যে একজন পুরুষ যতটুকু অধিকার পায় সাক্ষ্য আইনে, একজন নারী অতটুকু অধিকার পায়, একজন তৃতীয় লিঙ্গের মানুষ অতটুকু অধিকার পায়, একজন বিকলাঙ্গ মানুষ ঠিক সমান অধিকার পায়। অর্থাৎ একটা মানুষের জেন্ডার কি, সে আসলে নারী নাকি পুরুষ, কাফের নাকি সে মুরতাদ, তাতে এখানে কিছুই যায় আসে না। একজন মানুষ যদি সুস্থ হয়, মানসিকভাবে সুস্থ হয়, এবং সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আচ্ছা, ওনার বোধহয় লাইনটাতে একটু সমস্যা করেছে। আমি 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 ততক্ষণে আমি চালিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে স্বাক্ষর ব্যাপারে কখনোই এ ধরনের কিছু হয় না। তবুও আমরা একটি হাস্যকর হাদিস দেখে নেই। হাদিসটি হচ্ছে সহিহ হাদিস, বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 2658 নম্বর হাদিস। হাদিসে বলা হচ্ছে যে, দেখুন, স্ত্রী লোকের সাক্ষ্যদান, এই পরিচ্ছেদটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী হচ্ছে, যদি দুজন পুরুষ না থাকে, হ্যাঁ অ্যাড করছি, আল্লাহ তাআলার বাণী হচ্ছে যদি দুজন পুরুষ না থাকে, যদি দুজন পুরুষ না থাকে তাহলে একজন পুরুষ ও দুজন স্ত্রীলোক সাক্ষী হিসেবে নিয়োগ করো, সূরা আল বাকারাতে রয়েছে, এটা 282 নম্বর আয়াত। এখন আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন নারীদের সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? নবী বলছেন যে নারীদের সাক্ষ্য কি পুরুষদের সাক্ষ্যের অর্ধেক নয়? তখন উপস্থিতরা বলল অবশ্যই অর্ধেক। তিনি বললেন এটা নারীদের জ্ঞানের ত্রুটির কারণেই। আধুনিক প্রকাশনীতে এটা 2466 নাম্বার, আর ইসলামিক ফাউন্ডেশনের 2482 নাম্বার হাদিস। আর এটা হচ্ছে তাওহিদ ফাউন্ডেশনের, খুব সম্ভবত এটা 2658 নাম্বার। তো তিনি এটা এই যে তিনি যুক্তিটা দেখালেন, এই এই যুক্তিটাকে বলা হয়, এই কুযুক্তিটাকে বলা হয় সার্কুলার রিজনিং ফ্যালাসি। আমি এটার লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে বোধহয় ভালো হবে। সোহেল ভাই, আপনি তো ফিরে এসেছেন, আপনি বলছিলেন কোর্টের ব্যাপারে। হ্যাঁ, কোর্টের ব্যাপারে সেটা বলছিলাম। সেটা হচ্ছে যে এখানের মধ্যে আমি যদি শরিয়া আইন আমাদের যদি আর সাধারণ যেটা সাক্ষ্য আইন যেটা আছে, সেই জিনিসটা আমি বিচার করি, তাহলে দেখতে হবে যে আমাদের সাক্ষ্য আইনের মধ্যে নারী সাক্ষ্য দিচ্ছে নাকি পুরুষ সাক্ষ্য দিচ্ছে, হিন্দু হুম হুম সাক্ষী দিচ্ছে নাকি মুসলিম সাক্ষী দিচ্ছে, সেটা হুম হুম বিবেচ্য বিষয় নয়। সেখানের মধ্যে একজন মানুষ যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, সে যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকে, তার হুম হুম প্রতিটি কথা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কিন্তু ইসলামের মধ্যে ইসলামের মধ্যে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে প্রতিটা দু- একজন পুরুষ সমান দুজন নারী। সেই ক্ষেত্রে ওই নারী হতে হবে আবার মুসলিম। ওই নারী কিন্তু অমুসলিম হলে হবে না, ওই নারীকে মুসলিম হতে হবে। এবং অমুসলিমের সাক্ষ্য, সে মুরতাদ হোক বা সে যদি অন্য ধর্মের হোক, হুম অমুসলিমের হুম। সাক্ষ্য, সে মেয়ে হোক ছেলে হোক, কোনো অবস্থাতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। অর্থাৎ মুরতাদের সাক্ষ্য, মুশরিকদের সাক্ষ্য বা ইহুদিদের সাক্ষ্য, এগুলো গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র মুসলিম নারীদের সাক্ষ্যটা গ্রহণযোগ্য। এখানে যে
মেয়েদের কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র মুসলিম ধর্মে যারা আছেন সেই সমস্ত মেয়েদের সাক্ষ্য গ্রহণযোগ্য, এবং সেটা হচ্ছে দুজন পুরুষ, একজন নারী সমান দুজন পুরুষ, অর্থাৎ একজন নারী যা একজন পুরুষ যা দেখে একজন নারী তার দুজন নারী ওই কথাগুলো বলে। এখন তাকে বলা হচ্ছে কেন দুজন, কারণ কোরআনে নিজেই বলছে যে যদি কোনো নারী একজন ভুলে যায় অপরজন যাতে তাকে মনে করিয়ে দিতে পারে। কিন্তু আমরা যখন কোর্টে দেখি তখন দেখা যাচ্ছে যে লয়ার থেকে শুরু করে জাজ পর্যন্ত অনেক মানে আহ, এমনকি পুরুষের থেকে দক্ষ অনেক নারী লয়ার আছেন, পুরুষের থেকে দক্ষ অনেক নারী জাজ আছেন, যারা অত্যন্ত সুচারুভাবে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে অত্যন্ত দক্ষতার সাথে তারা বিচার কার্য চালাচ্ছেন। এবং সেই নারীদের কাছে কিন্তু অনেক জঙ্গিবাদের জন্য বা অনেক হত্যার জন্য তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই সমস্ত মামলাগুলো যাচ্ছে, তারা কিন্তু অত্যন্ত সুচারুভাবে সেগুলো বিচারও করছেন। তাহলে দেখা যাচ্ছে যে আমি আমি হ্যাঁ, একটু একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, সেটা ওকে, হচ্ছে আমি ওকে, একটা 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 কমেন্টে দিলাম হুদুদ মামলার ক্ষেত্রে নারীর সাক্ষী এবং নারী বিচারক দুটোই অবৈধ। বিধিবদ্ধ ইসলামী আইন দ্বিতীয় খণ্ড ধারা 554 আমি কমেন্টে লিখে দিয়েছি, হুদুদ মামলায় নারী বিচারক অবৈধ এবং হুদুদ মামলায় নারীর সাক্ষী অর্ধেকও চলবে না। হ্যাঁ, আমি সেটারও হ্যাঁ, লিঙ্কটা দিয়ে রাইট। দিচ্ছি, আপনি বলুন, আপনি তাহলে বলুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে ইসলামিক আইনে কোনো নারীর উকিল হওয়া বা কোনো নারীর জাজ হওয়ার কোনো বিধান নাই, যেটা গণতান্ত্রিক আইনে আমরা সবসময় দেখে আসি। এবং গণতন্ত্রের মধ্যে জেন্ডার ডিসক্রিমিনেশন করা হচ্ছে না, সাক্ষ্য আইনের মধ্যে ধর্ম নিয়ে কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে না। কিন্তু ইসলামিক আইনে সাক্ষীর জন্য অর্ধেক, কারণ এটা নাকি তাদের বুদ্ধির ঘাটতি, নারী নাকি ভুলে যায়, একজন নারী ভুলে গেলে যাতে আরেকজন নারী মনে করিয়ে দিতে পারে সেজন্য একজন পুরুষ সমান হচ্ছে দুজন নারীর সাক্ষ্য এখানের মধ্যে গ্রহণযোগ্য। এবং সেই নারীগুলোকে আবার হতে হবে মুসলিম, অমুসলিম হলে সেখানে হবে না, অমুসলিমের সাক্ষ্য ইসলাম ধর্মে বা শরিয়া আইনে গ্রহণযোগ্য নয়। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে ইসলামের মধ্যে অন্য ধর্মের প্রতি তো সামান্যতম কোনো ধরনের বিশ্বাস, সম্মান, শ্রদ্ধাবোধ নেই। এমনকি নিজের ধর্মে যে সমস্ত নারী আছে তাদের প্রতি পর্যন্ত তাদের কোনো ধরনের বিশ্বাস নেই। তারা বলছে যে এই নারীগুলো হচ্ছে যে যেহেতু তারা ভুলে যায় সেজন্য তাদের সাক্ষীটা ক্ষেত্রে হ্যাঁ আমরা হ্যাঁ, আমি এই বিষয়তে আসবো, ভুলে যাওয়ার ব্যাপারটা। সোহেন ভাই ধর্ষণ আমি, মামলার ক্ষেত্রেও একই জিনিস দেখি, সেটা কি, সেটা হচ্ছে ধর্ষণ মামলার ক্ষেত্রেও কিন্তু চারজন পুরুষ সাক্ষী লাগবে, কোনো নারী সাক্ষীতে হবে না। হ্যাঁ তো আমি আমি সুতরাং সেই দেখা লিঙ্কটাই যাচ্ছে যে মাত্র দিলাম। সোহেন ভাই, আমি সেই লিঙ্কটাই মাত্র দিলাম যে চুরি, ডাকাতি, মদ্যপান, খুন, জখম, মানহানি, জেনা, এগুলো হচ্ছে হুদুদ মামলা প্রমাণ। এগুলোতে প্রমাণ লাগবে হচ্ছে চারজন পুরুষ সাক্ষী, নারীর সাক্ষী গ্রহণযোগ্য নয়। এটার এবং রেফারেন্সটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন প্রথম খণ্ড ধারা 133, শফি আইন। এখানে রেফারেন্স নাম্বার অনেকগুলো দেওয়া আছে, 13, 1, 24, 9, মুহিউদ্দিন খানের অনুদিত বাংলা কোরআন পৃষ্ঠা 239 আর হচ্ছে 928, দ্য পেনাল ল অব ইসলাম পৃষ্ঠা 44, হানাফি আইন হেদায়া পৃষ্ঠা 353। দুপুরে তো মনে হয় আপনি, মনে আছে আপনার যে একজন এসে হেদায়া চিনে না, বলে হেদায়া কার উপর নাজিল হয়েছে, মনে আছে? জি শফি ভাই, আইনে, হেদেয়া ভাই, হেদেয়া ভাই ওর উপরে নাজিল হয়েছে। কি বলবো ভাই, এগুলো আসলে কিছু বলার নাই এখানে। আচ্ছা আমি যখন আমি এই বললাম যে, ওনাকে যে দলিল হ্যাঁ দেন, বলেন। উনি বললেন হুম। যে ভাই এই বিষয়ে আমি কি দলিল দিব, দলিল দেওয়ার এখানে কিছু নাই ভাই। এখন ভাই এত মূর্খ যে এদেরকে কিছু শিখাবার নেই। হ্যাঁ, আপনি শুরু করেন ভাই, ওর জন্য এক হ্যাঁ, সেকেন্ড অপচয় করাও কোনো দরকার দেখি না আমি। আচ্ছা আচ্ছা, আমি এই যে একটু আগে যেটা বলছিলেন যে ওরাই যুক্তি দিচ্ছে যে নারীদের সম্পত্তির অধিকার অর্ধেক, ওরাই আবার যুক্তি দিচ্ছে যেহেতু তাদের সম্পত্তির অধিকার অর্ধেক, তাই তাদের হচ্ছে তাদের হচ্ছে হচ্ছে বুদ্ধি কম, সুতরাং তাদের সাক্ষী অর্ধেক। এই যে এই ফ্যালাসিটাকে বলা হয় সার্কুলার রিজনিং ফ্যালাসি। আমি এটা দিয়েছি লিঙ্কটা, এখান থেকে পড়ে নিতে পারেন। সার্কুলার রিজনিং হচ্ছে এরকম একটা বিষয়, ধরুন আমি ধরে নিলাম সোলারিন ভাই হচ্ছে গ্রেট, সোলারিন ভাই মিথ্যা বলেন না, এটা আমি ধরে নিলাম। মানে আমি একটা আইনের মধ্যে, আমি একটা একটা পোস্টের মধ্যে লিখে দিলাম, যেহেতু সোলারিন ভাই আমি লাইভ করি, সোলারিন ভাই পছন্দের মানুষ, আমি লিখে দিলাম যে সোলারিন ভাই ইজ গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট। এখন আমি এটার রেফারেন্স ধরে পরবর্তীতে আবার বললাম যেহেতু সোলারিন ভাই গ্রেট, তাহলে সোলারিন ভাই এই আমাদের এই যে অমুক জেলার ভাঙ্গা ব্রিজটা মেরামত করে দিয়েছেন। পরে আবার আমি দাবি করলাম যেহেতু সোলারিন ভাই ভাঙ্গা ব্রিজটা মেরামত করে দিয়েছেন, সুতরাং সোলারিন ভাই গ্রেট। আবারও বললাম যেহেতু সোলারিন ভাই গ্রেট, সেহেতু উনি এই ব্রিজটা মেরামত করেছেন। আবারও বললাম যেহেতু উনি এই ব্রিজটা মেরামত করেছেন, উনিই গ্রেট। কি শ্রোতা, শুনতে বিরক্ত লাগছে? খুবই বিরক্ত লাগছে? অল্প বিরক্ত লাগছে? আমার মনে হয় না, খুবই বিরক্ত লাগার কথা। আর আরো দুবার বলি, দেখুন কেমন লাগে। ঠিক এই কাজটাই করা হচ্ছে। এই যে দেখুন হাদিসটা পড়ুন, এখানে বলছে যে নবী বলছে নারীদের সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? উপস্থিতরা বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বলল এই যে অবশ্যই অর্ধেক, কারণ কি? নারীদের জ্ঞানের ত্রুটির কারণে, সুতরাং তাদের সাক্ষী অর্ধেক হবে। কি বুঝলেন এই সার্কুলার রিজনিং? মানে একটা চক্রাকার একটা যুক্তি। হ্যাঁ, এই জিনিসটা আপনাদের এই যে দুবার আমি কথাটা বললাম সোলাইন ভাইকে নিয়ে, তাতেই হয়তো বিরক্ত লেগে গেছে। তো কোরআনে দেখুন, কোরআনে বলেছে তাই সত্য। কেন সত্য?
কোরআন বলছে এটা, কোরআনে কোনো ভুল নেই তাই এটা সত্য। আবার কোরআন কেন ভুল? কারণ কোরআনে বলছে সেটা ভুল নেই তাই। চিন্তা করুন, মানে কোরআন কেন নির্ভুল? কারণ কোরআন বলছে কোরআনে কোনো ভুল নাই। এই কোরআনের মধ্যেই লজিক দিচ্ছে, সার্কুলার লজিক। এই ঠিক সেই জিনিসটা এখানে খাটানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে, আপনার কাছে আমরা জানতে পারলাম যে এই ধরনের কোনো ব্যাপার, এই ধরনের কোনো আইন কোর্টে চলে না, তাই না? মানে এটা এটা যুক্তির সাথেও যায় না, তাই তো? হ্যাঁ, এটা যায় না যে আমি কি বলবো এগুলাকে, এগুলাকে যদি আমি এখন আলোচনা করতে চাই আমাদের বর্তমান আইন দিয়ে, তাহলে এটাকে হাস্যকর ছাড়া কিছুই হবে না। আমাদের যে সমস্ত মুমিন ভাইরা আছেন তারা জীবনে কোনোদিন হয়তো এই সমস্ত বিশ্বাস করবে ব্যাপারগুলো না। নিয়ে আলোচনা করেন না বা পড়েন না। আমাদের হুম হুম। এই আইনগুলোর সাথে যে কোনোভাবে আমাদের নারীদেরকে আমরা মিলাতে পারবো না, সেটা যদি ওনারা যদি বুঝতেন, তাহলে তো আশা করি কি বলতাম, ওনারা হয়তো কিছুটা হলো আন্দাজ করতে পারতেন। কিন্তু তারা ওই একটাই কথা, কোরআনে যেহেতু বলা আছে তাহলে অবশ্যই সেটা সঠিক, বা নবী করিম যেহেতু বলে গিয়েছেন তাহলে অবশ্যই সেটা সঠিক। এছাড়া ওদের কোনো যুক্তি নেই। এবং এই যুক্তিগুলো, এই ফ্যালাসি গুলো, বা এই ফ্যালাসি শব্দটা হয়তো 95% মুমিন জানেন না। যারা একটু ডিবেট করেন কুযুক্তি, বা কথাবার্তা শুনেন, কুযুক্তি। তারা তারা হয়তো জানেন হেতাবাস কি, ফেলাসি কি, তারা হয়তো একটু শব্দগুলোর সাথে পরিচিত, তবে অনেকেই জানেন না। কিন্তু আমার জানার দরকার নাই। আমার কথা হচ্ছে যে আমি যখন দেখছি যে আমাকে সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও আমার সাক্ষ্যটাকে, আমাদের সাক্ষী হচ্ছে আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্কটাকে অপমান করা হচ্ছে, আমার অস্তিত্বটাকে অপমান করা হচ্ছে, শুধুমাত্র আমি নারী হওয়ার কারণে, তখন সেটাকে আমি আর রাইট, কখনোই আল্লাহর আইন বলবো না। রাইট, রাইট। আমরা এই বিষয়টা নিয়ে আবার আরো আলোচনা করবো আরেকটা পয়েন্টে, যে মস্তিষ্কের ব্যাপারটা, বা আপনি যেটা তুলে ধরলেন যে নারীদের বুদ্ধির ব্যাপারটা, এটা নিয়ে আলোচনা করব। আমরা তার আগে একটু আলোচনা করে নিই পুরুষের বহু বিবাহের লাইসেন্স নিয়ে। হ্যাঁ, আমি একটি কোরআনের আয়াত দিয়ে দিয়েছি সোলেন ভাই। এটা এটা হচ্ছে সূরা হ্যাঁ, নিসার 3 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে তোমরা বিয়ে করে নাও একটি দুটি তিনটি। এটার ভিত্তিতেই তো ওই যে কি মুসনা সালাসা রুবা নামে গ্রুপ খুলে ফেলেছিল মুমিন ভাইরা, দেখেছেন বোধহয় আপনি কিছুদিন আগে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছিলাম। হ্যাঁ, এবং এটা এটা অনেকে বলে যে না, এটা এটা শক্ত দলিল নয়, বা না না না, একের অধিক বিয়ে করার কথা বলা হয়নি এখানে, তো আসলে দাসীদের কি ইয়াতিমদের মধ্যে বিয়ে করতে বলা হচ্ছে, আসলে সুবিচার করতে না পারলে তাই আসলে বিয়ে করতে বলা হচ্ছে মেয়েদের সম্পত্তির জন্য। তো আমি জানি না এগুলো কথা বলার সময় তাদের বিবেকে বাধে কিনা আমি জানি না। তো আমি এগুলো, যে এই যে কোরআনের যে আয়াতটা মাত্র দিয়েছি সূরা নিসা 3 নম্বর আয়াত, এটা আপনারা সবাই বহুবার শুনেছেন, তাই পড়ে শোনালাম না। কিন্তু এটার সাথে সামঞ্জস্য এরকম আমি একটি হাদিস আপনাদের পড়ে শোনাতে চাই। আপনি হাদিসটা, আমি দুটো হাদিস পড়ে শোনাই, সোলারিন ভাই কেমন? ওকে। আচ্ছা, এই হাদিসটা হচ্ছে কি বিষয়ে? হাদিসটার বিষয়টা হচ্ছে যে যদি কারো চারটার বেশি বিয়ে থাকে, বউ থাকে, এরকম হয়েছিল, চারটার বেশি বউ ছিল, তাদের বেলায় বলা হয়েছে কি, তুমি একটা বউ, চারটা বউ রেখে বাকি যে গুলো আছে সেগুলোকে তালাক দিয়ে দাও। এই দেখুন, হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি শরীফ 1128। এখানে বলছে যে তার 10 জন স্ত্রী ছিল মুসলমান হওয়ার আগের, মুসলমান যখন হলো তখন নবীকে জিজ্ঞেস করলো, নবী তখন বললো যে তুমি চারটি রেখে বাকি বাকি ছয়টিকে তালাক দিয়ে দাও, যে কোনো চারটিকে। মানে নারীরা দেখুন কিরকম একটা, মানে আমি বুঝতে বুঝতে পারছি না এখানে কি, কি দিয়ে কিসের সাথে তুলনা করব, কত কত কম দামি বস্তুর সাথে তুলনা করবো, আমি আসলে খুঁজে পাচ্ছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। তো এখানে আরো অনেকে আবার যদি দাবি করেন যে এটা শুধুমাত্র যারা আগে বিয়ে করে ফেলেছিল পরে মুসলিম হয়েছে তাদের জন্য প্রযোজ্য, তাহলে আরো একটি হাদিস দিচ্ছি, দেখুন এটা হচ্ছে সুনান ইবনে মাজাতে এসেছে, এখানেও সেম কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ওই একই কথা, যে যদি তার 10 জন স্ত্রী ছিল, তাকে 4 জন রেখে বাকিগুলোকে তালাক দিয়ে দিতে বলা হলো। তো মুসলিম, অর্থাৎ মুসলিমরা একই সাথে চারটা বউ রাখতে পারবে, সেটা কোরআনে এবং হাদিসে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবেই বলা হয়েছে। ও সরেন ভাই, আপনি কি একটা জিনিস জানেন, বাংলাদেশে আমরা যে আইয়ুবের আমল, আইয়ুব খানের আমল বলি, এই জি, আইয়ুব খান জি, জি। 1961 সালের আইনে এই যে দ্বিতীয় বিবাহ, বা এই যে এই আইনটা, এটা বাতিল করেছিল। আপনি বোধহয় আপনার আপনার আপনি কি জানেন এই বিষয়টা, যে হ্যাঁ, সেই হ্যাঁ, আমি 61 জানি সালের আইনে, ব্যাপারটা। সংশোধিত হ্যাঁ, 61 হ্যাঁ, সালের আইনে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আচ্ছা। এখন কথা হচ্ছে যে এখানে আরেকটু আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে তারা যে বলছে চার বিয়ে, সেটা হচ্ছে একই সঙ্গে চারজন। আপনি মনে করেন, রাইট। শিলা, মিলা, কলি এবং লীলাকে বিয়ে করলেন। আপনি প্রথমে বললেন যে আমি লীলাকে আমি তালাক দিয়ে দিব, তারপর আপনি আবার নীলাকে আনলেন। এবার আপনি মনে করলেন যে আমি প্রথম চারজনকে তালাক দিয়ে দিব, আমি আরো চারজন আনবো, আপনি আরো চারজন আনতে পারবেন। অর্থাৎ সোজা কথাই হচ্ছে যে আপনি একসঙ্গে চারজনের বেশি আপনি রাখতে পারবেন না, কিন্তু একজনকে তালাক দিয়ে আরেকজন, বা একজনকে তালাক দিয়ে আরেকজন আপনি আনতে পারবেন। মানে একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক হচ্ছে চারজন। তার মধ্যে কেউ যদি মারা যায় বা তালাক হয়ে যায়, তার ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য আপনি আরেকটা বিয়ে করতে পারবেন। রাইট, রাইট।
মানে একই সাথে চারটার বেশি না, কিন্তু আমরা চাইলে, মানে মানে মুমিনরা চাইলে, দুঃখিত, মুমিনরা চাইলে যতগুলো ইচ্ছে। আর এখানে শ্রোতাদেরকে জানিয়ে রাখে, আমাদের বহু বিবাহ নিয়ে অনেকে বলে যে আপনাদের বহু বিবাহ নিয়ে চুলকানি কেন, বহু বিবাহ তো খুব স্বাভাবিক ব্যাপার, বা বহু বিবাহ পৃথিবীতে নারীর সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম। আমি জানি না তারা কি স্ট্যাটিস্টিক্স কখনো দেখেছে, নাকি তারা শুধুমাত্র যেই যেই হচ্ছে দেশের স্ট্যাটিস্টিক্স তুলে ধরা হয় শুধু সেগুলোই দেখেছে। বাংলাদেশে আমরা দেখেছি 2017 সালের, আমি ওই লিঙ্কটা তাহলে খুঁজি, সোলেন ভাই। আপনার কি মনে হয় যে আপনি ততক্ষণে বলতে থাকুন, যে আপনার কি মনে হয় যে একজন নারী যদি সত্যি সত্যিও নারীদের সংখ্যা বেশি হয়, তাহলে কি তার হাতে দুটোই অপশন, একটা হচ্ছে জনগণের সম্পত্তি হওয়া, আর একটা হচ্ছে একজনের দ্বিতীয় বউ হওয়া? এটাই কি আসলে অপশন, আর কোনো অপশন নেই? না, এটা হচ্ছে ইসলামী অপশন, আমার তো ইসলামী অপশনে যাওয়ার দরকারই দেখি না। এখন ইসলামী অপশন আমি কেন যাব? আর কোন সভ্য দেশে আমি একসাথে চারটা বউ রাখবো? এবং চারটা বউ রাখলে ওখানের মধ্যে নবী নিজের আয়াতের মধ্যে বলা হচ্ছে যে নবী যাকে যেরকম যতটুকু দেয় তাতেই সন্তুষ্ট থাকবে, এবং কোন নারী তার ভাগে যে দিনটা পড়বে তার বেশি সে চাইতে পারবে না, এবং তাকে হুম হুম। অপেক্ষা করতে হবে তার ভাগের দিনটা কখন পড়বে। এখন আপনি বলুন যে আমি যদি একটা বাসায় থাকি, আমার চারটা রুম, চারটা রুমে আমার চারটা বউ, আমি এক একটা রুমে এক একটা বউয়ের সাথে কাটাচ্ছি, এবং বাকি তিনটা বউ জানে যে আমি ওই বউয়ের সাথে সেক্স করছি, বাকি তিনটা বউ পাশের রুমে শুয়ে আছে বা তারা ওয়েট করছে। তো আপনি চিন্তা করুন, ঠিক। একটা বাসার মধ্যে আমি চারটা রুমের মধ্যে চারটা বউ, এবং আমার সন্তানরা জানে যে আজকে বাবা ওই রুমে ওই মায়ের কাছে থাকবে, অর্থাৎ সেই মায়ের সাথে সেক্স করবে, এবং বাকিরা সেটা জেনে বুঝে আছে। এটা যে আচ্ছা, কি বর্বর একটা আইন! এটা কি বলবো, এটা অনেকটা কি, এটা আমি আমি জঘন্যতম শ্রোতাদের ব্যাপার। উদ্দেশ্যে একটু একটু এখানে আপনাকে ইন্টারাপ্ট করবো, মানে আমার মতামতটা যুক্ত করে দিতে চাই, যাতে শ্রোতারা আমাদেরকে ভুল না বুঝে। সেটা হচ্ছে কি, যে আমাদের কিন্তু বহুগামিতা নিয়ে মানে সমস্যা নেই, কারণ আমরা তো জন্মগতভাবেই বহুগামী, বা পুরুষ হোক নারী হোক, মানুষ প্রাণীটাই কিন্তু বহুগামী, আপনারা হয়তো জানেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি সাপোর্ট করলে দুটোকেই সাপোর্ট করব, পুরুষের বহুগামিতা নারীর বহুগামিতা দুটোকেই, আর না হলে আমি একটাকেও সাপোর্ট করব না। তাই তো হওয়ার কথা। মানে একটা পুরুষের যদি চারটা স্ত্রী থাকতে পারে, একটা স্ত্রীর কেন চারটা স্বামী থাকতে পারবে না একটা নারীর? কারণ হচ্ছে এটা একমাত্র তখনই সম্ভব যখন হচ্ছে, মানে সম্ভব নয় যখন হচ্ছে আর কিনা আমি নারীকে অনুন্নত বানিয়ে রাখবো, আমি নারীকে হচ্ছে এইরকম ক্ষমতাশীল হইতেই দিব না। একটা পুরুষের যেমন আমরা যেগুলোকে যোগ্যতা বলছি, নারীর সেই যোগ্যতাগুলো অর্জন করতে দিব না, শুধুমাত্র তখনই সম্ভব হচ্ছে নারীর চারটি স্বামী রাখতে সমস্যা হওয়ার কথা, তখনই শুধুমাত্র হওয়ার কথা। আচ্ছা, তো সেই কারণে আমরা বলতে চাই যে আপনারা যদি বলেন বহুগামিতা, ওকে ফাইন, আমরা আপনাকে সমর্থন করব, কিন্তু আপনাকে আমাদের মতো আপনাকে এটাও সমর্থন করতে হবে যে একটা পুরুষের চারটা স্ত্রী থাকতে পারলে একটা নারীরও পারবে, আর যদি না পারে তাহলে দুজনেরই না। আমরা ছিছি করছি ঠিক এ কারণেই, কারণ আমরা দেখেছি যে সমাজে আহ, আমরা চাই যে সমাজে নারী এবং পুরুষ দুটোই সমান মর্যাদা নিয়ে থাকুক, দুজনই, এবং দুজনই সমান পরিমাণে উন্নত হোক, সমান, তারা সমান যোগ্যতা অর্জন করুক, আমরা সেটা চাই। তো একটা নারী যদি অর্জন করতে পারে চারটা স্ত্রী রাখার, তাহলে আপনাদের আইন অনুযায়ী সেও তো রাখার কথা, আপনারা যেহেতু যোগ্যতার কথাই বলেন। আচ্ছা, আমি এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, যে বাংলাদেশে হচ্ছে চাইতে নারীর চাইতে পুরুষের সংখ্যা বেশি, প্রায় 2.5 লাখ। এই 2.5 লাখ পুরুষ জনগণের সম্পত্তি হবে, নাকি অন্য কোনো স্ত্রীর দ্বিতীয় স্বামী হবে, এই সিদ্ধান্তটা ওই মুমিন ভাইদেরকে নেয়ার জন্য আমার অনুরোধ থাকবে। আচ্ছা, সেই সাথে আমি জানাতে চাই যে হচ্ছে এই যে যে আপনি একটু আগে যেটা বললেন যে একজনের পালা, আমরা নবীর স্ত্রীদের যখন আমরা যেই পর্বটা করব সেই পর্বে আমরা যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে কুমারী স্ত্রীদের পালা কিন্তু ভাই বেশি ভাই, এটা কিন্তু হাদিস সম্মত। কুমারী স্ত্রীদের বেলায় পালা হচ্ছে 7 দিন, আর নারী যেগুলো হচ্ছে বয়স্ক স্ত্রী, বিশেষ করে হচ্ছে তালাকপ্রাপ্ত স্ত্রীদেরকে যদি আপনি বিয়ে করেন, বয়স্ক স্ত্রীদেরকে, তাদের বেলায় পালাটা হচ্ছে কম, 3 দিন। ওই নববিবাহিতের ক্ষেত্রে আমরা এটা ওই নবীর যখন বিয়ের যে লাইফটা করব, আমরা যে আলোচনাটা করব নবীর বৈবাহিক জীবন নিয়ে, তখন এই বিষয়টা তুলে ধরবো আশা করি। হ্যাঁ, তো সোলেন ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আহ, আহ, বউ নারীদেরকে প্রহার করার কথা, নবী নারীকে প্রহার করেছিল আপনি বলছিলেন আমাদের কথা বলার সময়, একটু কি সেই বিষয়টা তুলে ধরবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা ইংরেজি হ্যাঁ, হাদিসের যেমন রেফারেন্স আমি, দিয়েছিলেন হ্যাঁ, আমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আপনারা সবাই বুখারি চাইলে আপনারা সার্চ করতে পারেন, বুখারি 7.63.182। হ্যাঁ, আমি কমেন্টে পিন করে দিয়েছি। But Muhammad did not apply this Quranic rule when one of his friends admitted having committed a punishable offense, sexual, because the person prayed with him. অর্থাৎ এই তার একজন সাহাবী, সে খারাপ কাজ করেছে, ব্যভিচার করেছে, কিন্তু তাকে তিনি শাস্তি দেননি, কেননা সেই সাহাবীটা তার সাথে কি করেছিল, তার সাথে নামাজ পড়েছিল। আরেকটা দেখা যাচ্ছে যে, আর ডিগনিফাইড উইমেন জুনাইয়া, আ প্রিন্সেস, ওয়াজ ব্রট টু মুহাম্মদ,
মুহাম্মদের সামনে নিয়ে আসা হলো টু হ্যাভ সেক্স উইথ হিম, তার সাথে যৌন কাজ করার জন্য, বাট শি ওয়াজ রিলাক্টেন্ট টু গিভ হারসেলফ টু হিম। রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, কিন্তু ওই নারীটি মুহাম্মদের কাছে নিজেকে দেওয়াটাতে অনিচ্ছুক ছিলেন। মুহাম্মদ ওয়াজ অ্যাংরি, মুহাম্মদ রেগে গেলেন, অ্যান্ড রেজড হিজ হ্যান্ড টু বিট হার, এবং তার উপরে তাকে মারার জন্য হাত উঠালেন। বুখারী শরীফ 7.63.182। অর্থাৎ যেহেতু নবীর সাথে সে সেক্স করতে রাজি হয়নি, তা সেজন্য নবী রেগে গিয়ে তাকে তার গায়ে হাত তুললেন। এই হাদিসগুলো কি আমরা কি কোনোদিন কোনো খুতবার মধ্যে, কোনো ধর্ম বইয়ের মধ্যে বা কোনো কোনো জায়গার মধ্যে আমরা কি এগুলো পড়ি? আমরা আমরা পড়ি হচ্ছে যে নারী আনা নবীজি হলো, সেই নারীদেরকে নারী তার ভালোবাসতেন, আত্মমর্যাদার অনেক বেশি কারণে তাকে ভালোবাসতেন। হ্যাঁ, নবী বলেছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যে পারফিউম এবং নারী, এই দুটো থেকে প্রিয় আমার কাছে কিছুই নেই। একজন নবীর কাছে নারী হচ্ছে, এবং এটাকে যদি আপনি নারী রাইট। প্রতি বা আমরা নারীর আমরা প্রতি আমরা বোধহয় আপনার একটা মানে লাইভে এই কি আলোচনাটা বলবো, যৌন শুনেছিলাম। আকাঙ্ক্ষা হয়ে না থাকে, তাহলে হ্যাঁ এটা, তাহলে এটাকে আমরা কি বলবো আপনি বলুন। একজন নবী বলছেন যে আমার কাছে পারফিউম, এবং অনেক জায়গায় বলে যে পারফিউম বলে সুগন্ধি, একজন নবী যেখানে বলছে যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে নারী, হুম হুম। আমি কি বলবো সেটা আমি আসলে জানি না। এবং এবং দেখা যাচ্ছে যে এখানের মধ্যে নবী বারবার যেমন আয়েশার গায়ে হাত তুললো, এখানের মধ্যে এই বুখারী অনুযায়ী এখানের মধ্যে হাত তুললো, এবং প্রতিটা জায়গার মধ্যে কিন্তু শুধু হাত তোলা না, নারীদেরকে কিন্তু কেনা পর্যন্ত যায়, নারীদেরকে কিন্তু কেনা পর্যন্ত যায়। যেমন ইন ইসলামিক জুরিসপ্রুডেন্স, অর্থাৎ ইসলামিক আইন বিজ্ঞান অনুযায়ী স্লেভারি ওয়াজ অ্যান এক্সেপশনাল কন্ডিশন। এখানের মধ্যে সরাসরি বলা হচ্ছে যে আপনারা যদি ব্রুনশিপ অ্যাট ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম লুইস 9990 পেজ 9, এখানে একটু আপনার সার্চ দিয়ে দেখবেন। এই হুম মাত্র হুম। ভাই আপনি নিচে যদি এটা লিঙ্কটা একটু দিয়ে হ্যাঁ দেন হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি অনেকের আমি জন্য দিয়ে দেখতে দিচ্ছি। সুবিধা আমি দিয়ে হবে। দিচ্ছি, দেখুন তো আমি কি ঠিক এখানে দেখতে, দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে সরাসরি যে লেখা আছে দোজ ইনডেপ্টেড ইনটু স্লেভারি, অর্থাৎ সোজা কথা হচ্ছে যে আপনি যদি কোনোভাবে যদি আপনি যদি ঋণগ্রস্ত হন, তাহলে সেক্ষেত্রে নারীদেরকে দিয়েও আপনি কিন্তু আপনার ঋণটা পরিশোধ করতে পারবেন। অর্থাৎ নারীদেরকে আপনি আঘাত করতে পারবেন, ওদেরকে আপনি ইচ্ছে মতো আপনি তালাক দিতে পারবেন। তালাকের কিন্তু কোনো কারণ লাগে না, আপনার যদি তালাক দিতে ইচ্ছে হয় আপনি তালাক দিয়ে আপনি চলে যান, সমস্যা নেই। আবার নারীদেরকে আপনি, সে দাসী হোক বা যেই হোক, আপনি তাদেরকে ঋণ হিসাবে বা ঋণ পরিশোধের জন্য আপনি ওদের একটা মাধ্যম, অর্থাৎ যেটাকে আমরা এখন আমরা যেরকম অর্থ পরিশোধের জন্য টাকা ডলার ব্যবহার করি, ঠিক একইভাবে ঋণ পরিশোধের জন্য আমরা ওদেরকে মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি। সুতরাং এটা যদি নারীকে অনেক সম্মান দিয়ে দেওয়া হয়, তাহলে তো যারা এটা মনে করে যে এইসব কারণে নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা অর্থাৎ বলতে পারি যে নারীদেরকে ভাই, বিক্রিও করা যায়, আমরা দেখছি হ্যাঁ নারীদেরকে বিক্রি করা যাবে, পণ্যের একদম মতো, বিক্রি করা পণ্যের যাবে। মতো, তাই না? আমরা অবশ্য হাদিসে এই বিষয়টা পড়বো। হাদিসে এই বিষয়টা এসেছে যে নারীরা হচ্ছে পণ্য, ভোগ্য পণ্য। হ্যাঁ, এটা এই জিনিসটা এসেছে। আচ্ছা, যেমন এরপরে হচ্ছে আপনি যদি আমি একটু বলি, যখন সূরা বাকারা 229 নম্বর আয়াতে বলা হচ্ছে যে হুম বাই হুম। হার ফ্রিডম ফ্রম ম্যারেজ, বাই হার ফ্রিডম, 229 নম্বর আয়াতে একটা শব্দ আছে বাই হার ফ্রিডম, অর্থাৎ আপনি তার এই মুক্তিটা বা স্বাধীনতাটা আপনি ওর থেকে কিনে নিচ্ছেন। আপনি ওই, চিন্তা করুন, একজন স্বাধীন মানুষ, সে নারী পুরুষ তৃতীয় লিঙ্গ যাই হোক না কেন, সে সমকামী হোক, সে উভয়কামী হোক, যেরকমই হোক না কেন, কিন্তু সে তার স্বাধীনতা আমি কিনে নিব। স্বাধীনতা কি ক্রয় বিক্রয়যোগ্য মাতবর ভাই? স্বাধীনতা কি কোনোভাবে ক্রয় বিক্রয়যোগ্য হতে পারে? কোনোভাবেই নয়। এবং আমি আমি সেই কমেন্টটা পিন করে দিয়েছি, সেই সেই লেখাগুলো, আপনার যুক্তিগুলো যেগুলো বলেছিলেন আপনি, সেগুলো আমি এই কমেন্টে দিয়ে দিয়েছি। যে সূরা বাকারার 229 নম্বর আয়াতটা, যে মানে মানে কি বলবো এখানে, মানে বিয়ের কিন্তু মোটেও কিন্তু কিনে নিচ্ছে। এবং কি কিনে, একটু মেয়েটার যৌনাঙ্গ কিনে নিচ্ছে। কি কিনে নিচ্ছে? একটু মেয়েটার বোধহয় ইন্টারাপ্ট যৌনাঙ্গ। করে হয়েছিল। রাইট, মেয়েটার বলুন। যৌনাঙ্গ কিনে নিচ্ছে। আচ্ছা, এখানে এই যে মুয়াজ, যে এই যে করেছিল, যে ইয়েমেনে গিয়েছিল, সেখানে একটা ঘটনা ছিল যে সেখানে হচ্ছে তাকে বলা হয়েছিল, একটা 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 নারী তার কাছে আসলো এবং বলল যে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট, আমি সেটাই বলে শোনাচ্ছি শুধু আপনাদেরকে। ও ইউ দ্যাট আর দ্য কম্পানিয়ন অফ গডস অ্যাপোস্টল, হোয়াট রাইটস ডাজ এ ম্যান এক্সার্টস ওভার হিজ ওয়াইফ। মানে উনি বলছেন যে বউয়ের প্রতি তার স্বামীর
কি অধিকার আছে বউয়ের কাছে। তখন সে বলল, এই যে মুয়াজ বলল, তখন ইয়েমেনে গিয়ে ওই নারীটাকে বলল, জবাবে বলছে যে take heed, all of you. A woman can never assume the tasks of her husband. Therefore, try as hard as you can to satisfy his demands. মানে উনি বলছে যে যতই চেষ্টা করো না কেন, স্বামীর ইচ্ছা পূরণ করতে পারবে না, তাই তুমি চেষ্টা করতে থাকো, তারপরেও তুমি চেষ্টা করতে থাকো। ও না, বলেছে স্বামীর হচ্ছে যে 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 টাস্ক তোমাদেরকে দিবে, মানে যে টাস্কের আসলে বাংলা শব্দ কিভাবে বোঝাবো আমি যাই, আমি তো টাস্ক মানে একটা নির্দিষ্ট হচ্ছে কাজ দেয়া, কাউকে একটা নির্দিষ্ট কাজ দেয়া, একটা লক্ষ্য পূরণ করার জন্য একটা একটা গোল সেট কাজ করে কাজ দেয়া, কাজ হ্যাঁ। দেয়া। আচ্ছা, আচ্ছা, তো সেটা সেটা তোমরা পারবে না, তাই তাকে স্যাটিসফাই করার চেষ্টা করো, তার ডিমান্ড গুলোকে। আচ্ছা, তাকে বললো যে 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 তাহলে সে আবারও জানতে চাইলো যে হোয়াট ম্যান ক্যান এক্সার্ট ওভার হিজ ওয়াইফ, হোয়াট রাইটস। তখন উনি বলল যে, সে বলল যে আহ, যে স্বামীটা যদি গৃহে ফেরত আসে এবং এবং তাকে যদি ওই পায়ে যে হচ্ছে এই যে নাক দিয়ে রক্ত পড়ে, হ্যাঁ, এবং সেটা যদি এই যে শুষে নেয়, হ্যাঁ, তখনও কিন্তু আহ, তার ওই যে নারীদের ওই স্বামীটার প্রতি যে কর্তব্য, সেটাও পূরণ হবে না। নারীরা যদি স্বামীর সেই ব্লাডটাকে শুষে নেয়, নাক থেকে রক্ত পড়ছে, স্বামীটা বাইরে থেকে ব্লিডিং হয়ে মানে মূলত এখানে যোদ্ধাদেরকে করার জন্য এই কথাগুলো বলা হতো মূলত। তো বলছে যে স্বামীর কোনোভাবেই স্বামীর আকাঙ্ক্ষা নারীরা পূরণ করতে পারে না। আমরা এটা হাদিসে আবারও দেখবো, পরবর্তীতে দেখবো আমরা এই জিনিসটা। আপনি তো ইসলামে নারীদের বিক্রির বিষয়টা বললেন। আচ্ছা, নারীদের বিক্রির কথা আসলে কিন্তু মোহরানার বিষয়টা চলে আসে। সলারিন ভাই, মোহরানা মানে এটা কি এক ধরনের, এটাও কি এক ধরনের বিক্রি নয়? যেমন কোরআনে আছে, এই যে আমি কোরআনের আয়াতটা দিয়ে দিচ্ছি এখানে, আপনি একটু এটা সম্পর্কে যদি কিছু বলেন, যে মোহরানার ব্যাপারে কোরআনে আছে মোহরানা দেওয়ার কথা। কোরআনে আছে এই যে মোহরানা দেওয়ার কথা, যে সূরা নিসা আয়াত নাম্বার 4, যে তোমাদের স্ত্রীকে সূরা তাদের নিসা, মোহর সূরা দিয়ে দাও নিসা খুশি মনে। আয়াত নাম্বার তারা 4। যদি খুশি হয় তা থেকে আবার কিছু ছেড়েও দেয় সেখান থেকে, সেটা তোমরা চাইলে ভোগ করতে পারো আবার। এবং একই কথা বলা হচ্ছে ইসলামী আইনের বিখ্যাত লেখক মাওলানা আব্দুর রহমান ডোই তার শরিয়া দি ইসলামিক ল বইয়ের 162 পৃষ্ঠায়। এবং আমি একটা হুম। সহিহ বুখারী ভলিউম 7 হাদিস নাম্বার 81, ওখানে বলা হচ্ছে উকবার বর্ণনা মতে নবী বলেছেন, বিয়ের যেই সব বিধানের মাধ্যমে তোমাদের অধিকার দেওয়া হয়েছে নারীদের গোপন অঙ্গ উপভোগ করার জন্য, সেগুলো মেনে চলতেই হবে। তাহলে গোপন অঙ্গের কথাও বলা হচ্ছে, উপভোগ করার কথাও বলা হচ্ছে, দাম দাবার কথাও বলা হচ্ছে। এবং এই কথাটাগুলো আবার ইসলামী বিশ্বকোষ ডিকশনারি অফ ইসলাম পৃষ্ঠা 91 এর মধ্যেও আছে। এবার আমরা আরেকটা হাদিস পড়বো, সুনান আবু দাউদ বই 11 হাদিস নাম্বার 2126। বাসরা নামে এক আনসারী বর্ণনা করলেন, আমি পর্দায় আবৃত থাকা এক কুমারীকে বিবাহ করলাম। আমি যখন তার নিকট আসলাম তখন দেখলাম গর্ভবতী। আমি ব্যাপারটা নবীকে জানালাম। নবী বললেন, মেয়েটা মোহরানা পাবে, কেননা তুমি যখন তাকে মোহরানা দিলে তখন তার জনি তোমার জন্য আইন সিদ্ধ হলো। শিশুটি তোমার ক্রীতদাস হবে এবং শিশু জন্মের পর মেয়েটিকে প্রহার করবে। এই মত ছিল হাসানের। ইবনে আবু সারি বলেছেন, তোমার লোকেরা তাকে প্রহার করবে খুব কঠোরভাবে। এবং এরপর আরেকটা হাদিসে দেখছি যে হুম, সুনান আবু আমি পিন দাউদ করে বই দিয়েছি। 11 সুনান হুম আবু হুম। দাউদ বই 11 হাদিস নাম্বার 2121। মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সওবান নবীর এক সাহাবী দেখে বর্ণনা করলেন, আলী নবীর কন্যা ফাতেমাকে বিবাহ করে তার সাথে সহবাস করতে চাইলেন। আল্লাহর নবী আলীকে নিষেধ করলেন তার কন্যার সাথে সহবাস করতে, যতক্ষণ না আলী ফাতেমাকে কিছু দিয়ে দেন। আলী বললেন, আমার কাছে কিছুই নেই। আল্লাহ রাসূল বললেন, তোমার যুদ্ধের পোশাক তাকে দিয়ে দাও। আলী তাই করলেন এবং ফাতেমার সাথে সহবাস করলেন। আবার কেউ যদি আরো বেশি জানতে চান, মৌলানা ডয়ের ইসলামী বই পৃষ্ঠা 163 164, সেখান থেকে আপনারা দেখবেন যে শুধু কিছু না, কিছু দিতেই হবে না, আপনি যদি কোরআনের কয়েকটা আয়াত আপনি উচ্চারণ করেন তাতেও নাকি মোহরানা দেওয়া হয়ে যাবে। অথবা নাকি এক জোড়া জুতা দিলেও হবে, এক জোড়া জুতা দিলেও হবে। তবে জুতাটা পুরান নাকি নতুন সেটা বলা হয়নি। তবে একটা মেয়েকে যদি আমি এক জোড়া পুরান জুতা দিই অথবা আমি আমার যুদ্ধের পোশাকটা দিই, মেয়েটার কি কাজে লাগবে? একটা পুরুষের যুদ্ধের পোশাক একটা মেয়ের কি কাজে লাগবে? সোজা কথা হচ্ছে মোহরানা হচ্ছে আমি একটা মেয়ের যৌনাঙ্গ বা ভেজাইনাটাকে আমি ক্রয় করে নিলাম। এবং এই জঘন্য জিনিসটাই হচ্ছে ইসলামের মোহরানার পিছনের মূল কথা। এখানের মধ্যে নারীর এইটা কি যে নিরাপত্তা হাবি জাবি, এগুলো হচ্ছে যে বর্তমানে বানানো জিনিস। মূল ইসলামিক আইনে এগুলোর কোনো অস্তিত্ব নেই। এগুলো হচ্ছে আমাদের তৈরি কতগুলো ফালতু জিনিস। ইসলামিক রাইট। কনসেপ্টের সাথে এগুলো কোনো মিলই নেই।
এবং এবং সোরেন ভাই, আমি আরেকটা জিনিস, আমরা হয়তো ওই যে যখন নবীর বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করবো তখন আসবে ব্যাপারটা, সাফিয়াকে বিয়ে করেছিল কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো মোহরানার বিনিময়ে নয়, মোহরানাটা ছিল না না তাকে মুক্ত করে দেওয়া, তার নিজের কাছেই না নিজেকে, না না, মানে এক্ষেত্রে ওই না না নারীটাকে এই মুক্ত ক্ষেত্রে করে দেয়া। এই ক্ষেত্রে কোরআনের ভাষায়, তাফসীর কারকের ভাষায়, দাসীদের ক্ষেত্রে এবং শরিয়া আইনের ক্ষেত্রে কথা হচ্ছে যে যদি আপনি কোনো দাসীকে বিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে তাকে আর মোহরানা দিতে হবে না। তার মোহরানাটা তার নাকি ওই বিয়ের মাধ্যমে যে মুক্তিটা হয়েছে সেটা দিয়েই নাকি রাইট। সে উল্টো আমাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ অর্থাৎ মনে করেন, আমি একটা মেয়েকে বিয়ে করলাম, সে আমার দাসী হ্যাঁ ছিল, হ্যাঁ। তাকে আমি বিয়ে হুম করলাম, হুম। তাকে আমাকে এখন টাকা দিতে হবে। তার মানে আমি হুম তাকে হুম। টাকাটা দিলাম, এবং আমি যখন তাকে সে টাকাটা আবার দিব, আমাকে দিল। মোহরানার টাকাটা যদি আমি তাকে দিই, তাকে আমাকে আবার টাকাটা ব্যাক করতে হবে। এটাই হচ্ছে নাকি তার মুক্তির জন্য মোহরানাটা হচ্ছে তার মুক্তির টাকা। অর্থাৎ আমি মানে যেমনে পারি ভাই মেয়েদেরকে আমি তেমনে ভাই পিছনে আমি রাখবো, আমি আমার কথা শ্রোতাদের এখানে বোঝেন। উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ারলি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরুন সোলারিন ভাই আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিল। 100 টাকা শুনলে হয়তো আপনাদের কম মনে হবে, ওকে ফাইন, $100 একবার নিয়েছিল উনি, নিয়ে ওই টাকাটা উনি আর আমাকে দিল না। এখন আমি কি করলাম বুদ্ধি করে, আপনারা হয়তো অনেকেই স্কুলে থাকতে এই কাজটা করতেন, যে কোনো বন্ধু যদি 100 টাকা নিয়ে ফেরত না দিত, তার কাছ থেকে আপনি পরবর্তীতে আবার ধার নিতেন, নিয়ে সেটা শোধ দিয়ে দিতেন, যে তোর কাছে আমি পাইতাম না, ওই যে শোধ। তো আমি একদিন করলাম কি, সোলাইন ভাইয়ের কাছে বুদ্ধি করে, সোলাইন ভাই আপনি আমার 100 টাকা ফ্লেক্সি করে দেন, বলে এটা আজ থেকে সেই 10 বছর আগের কাহিনী বলছি, ধরে নিন। হ্যাঁ, তো তখন 100 টাকার মূল্য অনেক ছিল। তো তখন সোলাইন ভাই আমাকে ফ্লেক্সি করে দিল, এবং পরবর্তীতে চাইলো কি রে আমার টাকাটা আর দিবি না, তখন আমি বললাম ওই যে আপনি আমার কাছে 100 টাকা নিয়েছিলেন না, ভুলে গেছেন, ওইটা দিয়ে শোধ। ব্যাপারটা হচ্ছে ঠিক একই রকম। আপনি আপনার দাসীকে মুক্ত করে দিচ্ছেন, এটার জন্য তো আপনার অন্য কেউ কিনলে তো টাকা দিয়ে, কিন্তু সেই টাকাটা তো আপনি পাওনা, আপনার কাছে তো পাওনা থাকলো, আপনি তো পাওনা থাকলেন, সেটাই আপনি তার মোহরানা দিলেন, অর্থাৎ কাটাকাটি টাকাটা। কিরকম জঘন্য চিন্তা ভাবনা আপনারা শুনতে পাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন, কল্পনা করে। এবারে আমি সোলাইন অর্থাৎ ভাই, আপনি অর্থাৎ বোধহয়, হ্যাঁ, হ্যাঁ বলেন এখানে বলেন। অর্থাৎ এখানের মধ্যে আমি মোহরানা দিব শুধুমাত্র মুসলিম নারীদের ক্ষেত্রে, অমুসলিম নারীদেরকে হুম হুম। মোহরানা দিতে হয় না, বা হুম হুম। যুদ্ধবন্দী বা দাসীদেরকে মোহরানা দিতে হয় না। এবার আমি খুব সুন্দর একেবারে পাক পবিত্র, মানে পবিত্রতা একেবারে ঝরে ঝরে পড়ছে এরকম পবিত্র জিনিস হয়তো অনেক মুসলিম শুনেন নাই, তবে অনেক যারা আছেন মুক্তমনা তারা হয়তো শুনলে হয়তো আজকে টাসকি খাবেন। আমি এটা একটু আগেও বলেছিলাম, সেটা হচ্ছে যে মাহারাম নারীদের চলাফেরা। এটা আমি একটু বলি, আপনি হুম একটু হুম। প্রিন্টটা করে দেন যাতে করে সবাই হ্যাঁ, দেখতে আমি পায় প্রিন্ট করে ব্যাপারটা দিয়েছি, পরবর্তীতে। আমি দিয়েছি। হ্যাঁ, সবাই একটু শুনুন, বন্ধু যারা আছেন, মুমিন এবং আমাদের মুক্তমনা যারা বন্ধু আছেন সবাই একটু শুনবেন। এখানের মধ্যে বলা হচ্ছে যে ইসলামী আইনে নারীরা নিকট আত্মীয় পুরুষের সামনে খুব বিচ্ছিরি ভাবে অর্ধনগ্ন হয়ে এমনকি স্তন উন্মুক্ত রেখে থাকতে পারে। ইসলামে পর পুরুষের সামনে নারীদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে হয়, কিন্তু মাহারাম পুরুষদের সামনে নারীরা শুধু নাভি থেকে হাঁটু আর সাথে পেট ও পিঠ ঢাকলেই পর্দা হয়ে যায়। প্রমাণস্বরূপ আমি ইসলামী শরিয়া হানাফি আইনের দিকে আমরা যেতে পারি। সারা বিশ্বের অধিকাংশ মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। ইসলামী শরিয়া হানাফি আইনের শ্রেষ্ঠ বই আল হিদায়া বলছে যে পুরুষরা তাদের মা, বোন, কন্যা, খালা, ফুফু, ভাগ্নি, ভাতিজি ইত্যাদি নারী আত্মীয়ের নগ্ন বুক দেখতে পারে। উদ্ধৃতি দিচ্ছি আল হিদায়া থেকে। পুরুষ তার মাহারাম মহিলাদের মুখমণ্ডল, বক্ষ, মাথা, উভয় পায়ের নলা এবং বাহুর প্রতি নজর করতে পারবে, কিন্তু পিঠ, পেট ও রানের প্রতি নজর করতে পারবে না। আল হিদায়া, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 174, ইসলামিক ফাউন্ডেশন। শুধু দেখতে নয়, পুরুষরা তাদের আত্মীয়া নারীদের স্তনও ছুঁতে পারবে। উদ্ধৃতি দিচ্ছি আল হিদায়া থেকে। সেখানে বলা হচ্ছে মা প্রতি নজর করা জায়েজ, তা স্পর্শ। তো একটু একটু ওদের ইন্টারাপ্ট মা হয়েছিল, বোন, এই পয়েন্টটা একটু হ্যাঁ আরেকবার বলুন সোলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, মুমিনদের সামনে ওদের মা, বোন, খালা, ফুফু থেকে শুরু করে যত মাহারাম নারী আছে, প্রতিটা মাহারাম নারী নগ্ন বক্ষে তারা চলাফেরা করতে পারবে, এবং তারা কি করতে পারবে, তাদের স্তনটাকে ছুঁতেও পারবে। এখন কোন মুমিন কি তার বোনের, তার মেয়ের, তার ভাগ্নির স্তনগুলোকে সামনে দিয়ে চলাফেরা করার সময় দেখবেন বা সেটা ছুঁতে চাইবেন? এই আইন অনুযায়ী, শরীয়ত আইন অনুযায়ী, বা কোনো মুমিন নারী কি এই কাজটা করবেন আপনারা? এটা যে কতটুকু জঘন্য, কতটুকু বর্বর, এই আইনগুলো হয়তো ব্রাজিল আমাজনের মধ্যে বা কোনো গহীন কোনো বনের মধ্যে কোনো আদিবাসী যেগুলো উঙ্গা বুঙ্গা জুংলা পুঙ্গা কতটা নাচ নাচে ওদের মধ্যে হয়তো থাকতে পারে, কিন্তু সভ্য মানুষের মধ্যে এই ধরনের আইনগুলো থাকবে?
এটা তো আসলে ভাই কি বলবো, এগুলো মানে তো মানে এখানে বলতে আরেকটু লজ্জা ইন্টারাপ্ট, করে। এখানে আরেকটু আরেকটু যুক্ত না করলেই নয় তখনকার মতো, মানে আমাদের মতামতটা এখানে একটু যুক্ত না করলেই নয়। আমরা কথাটা বলছি সম্পূর্ণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ইসলামিক দৃষ্টিকোণে কিন্তু এই বিষয়টা খুবই বাজে একটা বিষয়, মানুষের নগ্নতা খুবই বাজে একটা বিষয় ইসলামী দৃষ্টিকোণে। আমরা হাদিস অংশ পড়ার সময় দেখবো যে নারীরা পর্দা ছাড়া চলাফেরা করতে নিষেধ করা হয়েছে তাদেরকে ইসলামী দৃষ্টিতে। তো সেই ক্ষেত্রে মানে নগ্ন থাকাটা, নগ্ন মানে কি ইসলামীদের মুমিনদের কাছে তো বোরখা না পরা মানেই হচ্ছে নগ্ন থাকা। কেউ বোরখা পরেনি সুতরাং তাকে নগ্ন বলে গালাগালি করছে। তো সেই জায়গায় যদি নগ্ন হয়ে মা বোন এভাবে চলাচল করে স্তন আবার ছুঁয়েও দেখতে পারে, সেই ব্যাপারটা মুমিনদের যুক্তিতেই কেমন লাগার কথা। আমি আমাদের কথা বলছি না, আমরা কিন্তু সি বিচে গেলে খালি গায়ে থাকলেও আমাদের কোনো আপত্তি নেই, বা আমাদের কিন্তু এসব নিয়ে কোনো রকমের কোনো চুলকানি নেই, হ্যাঁ। কিন্তু আপনাদের কিন্তু মানে মুমিন ভাইদেরই কিন্তু যুক্তি হলো যে নগ্নতা বিশাল বড় একটা জিনিস, এবং নারীদের আমরা পড়বো পরে হাদিসের পড়ার সময় দেখবো যে নারীদের মাথা যদি খালি থাকে সেটাও তাদের কাছে নাকি নগ্নতা। তো যাই হোক, আপনারা এই যে কমেন্টে পিন করা ছিল তখন আপনারা হয়তো দেখেছেন, মিলিয়ে দেখবেন আপনারা হাদিসগুলো পরবর্তীতে। এবারে আমি আপনাদের সামনে মজার একটা বিষয় তুলে ধরি, মজার নয় এটা আসলে, আমাদের কাছে ব্যাপারটা এই মুহূর্তে মনে হতে পারে ফানি, কিন্তু এটা ইসলামী রেফারেন্সের একদম কুরআন হাদিস থেকে উদ্ধৃতি দিচ্ছি, পিন করে দিচ্ছি কমেন্টটা। এটা একদম সহি এবং শুদ্ধ মতামত, ইসলামে এটা প্র্যাকটিস হয়। পৃথিবীতে কোটি কোটি নারীরা এখানে ভুক্তভোগী হয় এই এই হাদিস এবং কুরআনের এই আয়াতের দ্বারা। এটার প্রেক্ষিতে ফতোয়া পর্যন্ত নাজিল হয়, নানা রকমের ফতোয়া। যেমন উজবুক কিছু ফতোয়ার উদাহরণ আমি দেই। একজন একজন ফতোয়া দি, এবং বলবেন না প্লিজ যে তার ফতোয়ার কোনো দাম নেই। যিনি এই কথাটা এখানে কমেন্টে এসে বলবেন, আমি বাজি ধরতে পারি সেই মুমিনেরই কোনো দাম নেই ইসলামে। তবু এই ফতোয়াগুলো যারা দেয়, একটা দেশে তার ফতোয়া কত বড় মানে কার্যকর, কত বড় ভয়ানক অবস্থান নিতে পারে সেটা সোহেন ভাই এই যে মিশর থেকে বলছে উনি জানেন। মিশরের একজন ইসলামী ব্রাদারহুডের লিডারের ফতোয়া কি রকম ভয়াবহ অবস্থা, মানে কতটা গ্রহণযোগ্য এটা তো মানে এটা কি বলার অপেক্ষা। সোহেন ভাই এটা একটু আপনি আমাদেরকে ভেঙে বলুন। ধরুন একজন ফতোয়া দিয়েছে, ধরুন না মানে এরকম ফতোয়া দিয়েছিল, স্বামীদের মোবাইল ফোন স্ত্রীরা হচ্ছে চেক করতে পারবে না। এই যে ফতোয়াটা দিল একটা একটা এবং তিনি কোরআন হাদিসের রেফারেন্সের ভিত্তিতে দিল। এই একটা ধরুন, টম ডিক অ্যান্ড হ্যারি, হ্যারি রহমতুল্লাহ আলাই, তিনি এই ফতোয়াটা দিলেন, তিনি ইসলামী ব্রাদারহুডের নেতা এবং ধরুন মিশরের শরিয়া কাউন্সিলের সদস্য। তার এই ফতোয়াটা কি উড়িয়ে দেওয়ার মতো সোলাইন ভাই? আপনি তো ভালো জানবেন ওখানকার না, ব্যাপার। ফতোয়া যখন দেওয়া হয়, ফতোয়াটা প্রতিটা ফতোয়ার পিছনের দলিলগুলো, ফতোয়া নাম্বার এবং ফতোয়াটা সবাই একত্রে মিলে বসে তারা সিদ্ধান্ত নিয়ে ফতোয়াটা দেয়। এবং তাদের দেওয়া ফতোয়া, যেহেতু তারা আলেম, আলেমদের দেওয়া ফতোয়াটা প্রতিটা সাধারণ মুসলিমের মেনে চলতেই হবে। এই ধরনের ফতোয়া কোনো অবস্থাতেই ডিনাই করা, রিফিউজ করা, মেনে না চলার কোনো অবকাশ ইসলামে নাই। এটা হচ্ছে সোজা কথা। রাইট। এবং আমরা এ ধরনেরও ফতোয়া পেয়েছি যে খুব ক্ষুধার্ত অবস্থায় স্বামী তার স্ত্রীর হচ্ছে মাংস মাংস খেতে কেটে পারবে। খেতে পারবে। এটা এটা আপনিও নিশ্চয়ই শুনেছেন। তো এই যে হ্যাঁ, ফতোয়াগুলো ক্ষুধা, দেয়া হয়, আমি আবার বলি যে বন্ধুগণ, মুমিন ভাইয়েরা, আপনার যদি প্রচন্ড ক্ষুধা লাগে, আপনি যদি জীবন বাঁচাতে চান, আপনি আপনার স্ত্রীর দেহের মাংস কেটে আপনি খেতে পারবেন। সুতরাং সবসময় কাছের মধ্যে একটু লবণ মরিচ রাখবেন, ক্ষুধা লাগলে স্ত্রীর গা থেকে একটু মাংস কেটে খাবেন। এটা আপনাদের ফতোয়া, যেহেতু আপনাদের ফতোয়া, সেখানে আমাদের কিছু বলার নেই। তার মানে কি ভাই, ইসলাম মানুষকে কি মানে নরখাদক বানিয়ে দিচ্ছে, মানে মানুষের মাংস মানুষ খাবে? এটাই তো সে কথা না? আমি আমি কোরআনের আয়াতটা বলে শোনাচ্ছি, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত, সূরা বাকারা আয়াত 223। হ্যাঁ আপনি আচ্ছা, আচ্ছা সোলারিন ভাইয়ের আইডি লিংক একজন চেয়েছেন, আমি দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তার আগে ভাই আমি প্রস্তাব দিয়েন না। আয়াতটা বলে হ্যাঁ, না না না, উনি আমাদের খুব পছন্দের একজন দিদি, উনি জানতে চেয়েছেন তাই আমি ওখানে কমেন্টে দিচ্ছি। আমি ওনাকে দরকার হলে পরে আমি সাজেস্ট করে দিব আপনার আপনার আইডিতে, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে হচ্ছে যে উনি তারপরে হ্যাঁ একজন ফতোয়া দিয়েছেন যে নারী জিন্স পরলে না, এটা বোধহয় মুমিনরা দেয়নি, এটা বোধহয় হিন্দু হিন্দু মুমিন দিয়েছিল, যে অথবা শিখ মুমিন দিয়েছিল, যে যে নারীরা জিন্স পরলে ভূমিকম্প হয়। আমি ঠিক মনে করতে পারছি না এই ফতোয়াটা আবার কারা দিয়েছিল, তবে ওই একই কথা, মানে এই টম ডিক অ্যান্ড হ্যারি যে কোনো ধর্মের হবে, হয় টম না হয় ডিক না হয় হ্যারি, এদের কেউ একজন দিয়েছিল ফতোয়াটা। যাই হোক, আচ্ছা, তো আমি হাদিস কোরআনের যে আয়াতটা 223 সেখানে বলা হচ্ছে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2160, 2160, সেখানে বলছে যে মোহাম্মদ ইবনে আল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে ইহুদিরা বলতো যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে পশ্চাৎদিক হতে তার যৌনাঙ্গে সহবাস করে তখন যে সন্তান জন্মগ্রহণ করে সে টেরা হয়, এটা ইহুদিরা বলতো। আচ্ছা, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, কি আয়াত? যে তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, কাজেই তোমরা তোমাদের ক্ষেতে যে রূপে ইচ্ছা সে রূপে গিয়ে ফসল উৎপাদন করো। বাকারা আয়াত 223, এই যে তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্যক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। অর্থাৎ হাদিস দ্বারাও এই আয়াতটা
হচ্ছে প্রমাণিত, হ্যাঁ, মানে প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত এই আয়াতটা। আচ্ছা, এরপরে আমি আর বিষয় ভিত্তিকের মধ্যে সর্বশেষ যে বিষয়টা ছিল সেই বিষয়টা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে হচ্ছে এখানের মধ্যে আমি একটু মাসিকের। অ্যাড করব, হ্যাঁ বলুন। মাতব্বর হ্যাঁ ভাই, বলুন। এখানের মধ্যে এই আয়াতটার ভিত্তিতে আমি অ্যাড করব যে অনেকেই অনেক কিছু বলছেন, অনেক মুমিন আছেন অনেক ধরনের তেনা পেঁচাবেন, তাদের উদ্দেশ্যে বলছি। সুনান আবু দাউদ বুক 11 নাম্বার হচ্ছে 2159, এটা ইংলিশে আছে, বাংলায় হয়তো একটু এদিক ওদিক হবে। সুনান আবু দাউদ বুক 11, হাদিস নাম্বার হচ্ছে 2159। So Allah has exalted, sent down the Quranic verse, your wives are a tilth to you to come to you till however you will. till মানে হচ্ছে শস্য ক্ষেত্র, তোমার শস্য নারীরা হচ্ছে তোমার শস্য ক্ষেত্র, তুমি তোমার শস্য ক্ষেত্রে যা ইচ্ছা তাই করতে পারো। from in front, from behind or lying on the back, অর্থাৎ ফ্রম ইন ফ্রন্ট মানে সামনে থেকে হোক, ফ্রম বিহাইন্ড পিছন থেকে হোক, লাইং অন দ্য ব্যাক মানে পিছন থেকে হোক, মানে যেভাবে ইচ্ছা সেভাবে করো, সরাসরি বলে দিচ্ছে, মানে সেক্সের পজিশন গুলা বলেই দিচ্ছে। বাট দিস ভার্স মিন্ট দ্য প্লেস অফ দ্য ডেলিভারি অফ আ চাইল্ড, দ্য ভেজাইনা, অর্থাৎ এই আপনি যেদিকে আপনি ইন্টার কোর্স বা আপনি সেক্স করেন না কেন, কিন্তু পটটা হতে হবে আসলে ভ্যাজাইনা বা যৌনাঙ্গ। তবে আরেকটা আমি তাফসির পড়বো, জামি আল তিরমিজি বাব আল তাফসির, ভলিউম 2, পেজ 382, আয়াত হার্স। সেখানে বলা হচ্ছে, ইবনে আব্বাস narrates that হযরত উমর, অর্থাৎ হযরত উমর, ওয়েন বিফোর দ্য মেসেঞ্জার অফ গড, মেসেঞ্জারের সামনে এসলাম, অ্যান্ড বললেন, অ্যান্ড সেইড, মাস্টার মানে প্রভু, আই এম ডেস্ট্রয়েড, আমি ধ্বংস হয়ে গিয়েছি। দ্য মেসেঞ্জার অফ গড আস্কড, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হোয়াট থিং হ্যাজ ডেস্ট্রয়েড ইউ, তোমাকে কোন জিনিসটি ধ্বংস করে দিয়েছে? উমর রিপ্লাইড, উমর উত্তর দিলেন, লাস্ট নাইট আই হ্যাড অ্যানাল সেক্স, গত রাত্রে আমি বায়ুপথে সেক্স করেছি। দ্য মেসেঞ্জার অফ গড ডিড নট গিভ আর রিপ্লাই টু ওমর, কোনো উত্তর দেয়নি। দেন আল্লাহ সেন্ড ডাউন দিস রেভেলেশন, ইউর ওয়াইফস আর অ্যাজ আ টিল্থ unto you, so approach your tilth when or how you will. The words কাবুল ওয়া দাভার means the anus is accepted. anus মানে তো সবাই জানেন আমাদের হুম হুম। বায়ুপথ, অর্থাৎ আল্লাহ এখানের মধ্যে the anus is, এখানে বলা হচ্ছে কাবুল ওয়া দাভার। অর্থাৎ যদি কোনো মুমিন আরবিটা আমাকে একটু ব্যাখ্যা করতে আমি আরো খুশি হব যে কাবুল ওয়া আমি দাহার মানে কি। হ্যাঁ, সেটা একটু আরো খুশি হব। অর্থাৎ দ্য অ্যানাস ইজ অ্যাকসেপ্টেড, অর্থাৎ বায়ুপথের মিলনটা হচ্ছে বৈধ, সে কারণে শিয়ারা এখনো বায়ুপথের মিলনটা পছন্দ করে। সুন্নিদের মধ্যে বায়ুপথের মিলনটা হচ্ছে হারাম, কিন্তু হারাম হলেও সমস্যা নাই, যদি আপনি বায়ুপথে মিলন করেই ফেলেন আপনার উত্তেজনাবশত, সেই ক্ষেত্রে আপনি কিছু টাকা কাফফারা দিয়ে বা কিছু মিসকিনকে, সম্ভবত 60 জন মিসকিনকে আপনি খাইয়ে দিলে আপনার গুনাহটা মাফ হয়ে যাবে। সুতরাং তারা যেটা বলছে সেটা আসলে ঠিক না, যে ওই সময় অ্যানাল সেক্স ইসলামে একদম হালাল করে আছে, সেটা হচ্ছে শুধুমাত্র কাফফারা দিলেই হবে। আর শিয়াদের কাছে, কারণ নবীর সময় তো শিয়া সুন্নি ছিল না, শিয়া সুন্নি হয়েছে হুম নবীর হুম। মৃত্যুর পরে, ওই সময় অবশ্যই সেটা ওদের আইন অনুযায়ী ওই সময়ে শস্যক্ষেত্র মানে আসলে আপনাকে যে দিক দিয়েছে সেদিক দিয়ে ঢুকাতেই বলা হচ্ছে। পরবর্তীতে সেটা আরো পরের কথা, তখন কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপট যদি বিবেচনা করি এই কথাগুলো দ্বারা, তাহলে অবশ্যই সেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আসলে বায়ুপথকে বোঝানো হচ্ছে। আর কিছু বলার নেই এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনার ওই হাদিসটা, ইংরেজি হাদিসটা 2159 যেটা, সেটা এখানে কপি করে দিয়েছি আমি। আচ্ছা, রেফারেন্স নাম্বারটা বোধহয় মিস গেছে, আমি রেফারেন্স নাম্বারটা সহ দিচ্ছি এখানে। রেফারেন্স নাম্বারটা সহ দিলে বোধহয় ভালো হবে। রেফারেন্স নাম্বারটা সহ দিচ্ছি, তাহলে ভালো হবে জিনিসটা। আপনারা মিলিয়ে দেখবেন যে আমরা এখানে আবার কোনো ইংরেজির অর্থ বানিয়ে বললাম কিনা। হ্যাঁ, এখানে এখানে আপনারা মিলিয়ে দেখবেন যে আমরা কিছু আবার বানিয়ে বললাম কিনা। তো এই যে রেফারেন্স নাম্বারটা হচ্ছে এটা, প্রথমে যেটা বললেন আর কি। আর এখানে আর হচ্ছে আপনি মানে যেটা বলেছিলেন সেটা হচ্ছে ওই যে ইয়ে এসে জিজ্ঞেস করলো যে মানে যে অ্যানাল সেক্সটা জায়েজ কিনা, তখন উনি আবার জিব্রাইলের অপেক্ষায় থাকলেন, তখন জিব্রাইল এসে আবার হ্যাঁ, জবাবটা দিল। সেই সেই হাদিসটা বলে শুনিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিষয় ভিত্তিকে আর একটা জিনিস বাকি আছে বলার, সেটা হচ্ছে আপনি তো বলে দিয়েছেন অবশ্য শিয়া সুন্নির যে হালাল হারামের ব্যাপারটা, না যে শিয়াদের কাছে হালাল, সুন্নিদের কাছে হারাম এই পায়োসেক্স। কারণ অনেক হাদিসে এসেছে যে যে পায়ু সেক্স যারা করে তাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবে না। সুন্নিদের এগুলো, সুন্নিরা এই হাদিসগুলো মানে, এরা আবার মানে না শিয়ারা। আচ্ছা, তো আমি হচ্ছে এবারে যে বিষয়টা হচ্ছে এই পিন করে দিয়েছি সেটা হচ্ছে যে মাসিকের সময় ওই যে যেমন হিন্দু ধর্মে মন্দিরে প্রবেশ করতে মানা,
বৌদ্ধ ধর্মেও যেমন অপবিত্র ঠিক একইভাবে, বাইবেলে যেমন অপবিত্র ঠিক একইভাবে এখানেও অপবিত্র, যে মাসিকের সময় নারীরা অপবিত্র, এমনকি তারা হজ করার অযোগ্য। সূরা বাকারা 222 নম্বর আয়াতে দেখুন বলা হচ্ছে যে, আর তোমাদেরকে জিজ্ঞেস করে হায়েজ ঋতু সম্পর্কে, বলে দাও এটা অসুচি, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাকো, তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। হ্যাঁ, আমরা পরবর্তীতে এই জিনিসটা দেখবো যে হায়েজের সময়ে সেক্স করলে আবার কি রকম বাচ্চা জন্ম নেয়, এটা আমরা বলবো। হিজড়ারা নাকি জন্ম দেয়, এরকম হাস্যকর হাদিস আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আমরা আপনাদেরকে এন্টারটেইন থেকে হচ্ছে বঞ্চিত করবো না, টেনশন নিয়েন না। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা হাদিস দিয়েও এরকমের কথা আছে। হাদিসটা হচ্ছে দেখুন, হজে গিয়ে তিনি তাওয়াফ করতে পারবেন না কাবা ঘর, আয়েশা আয়েশা থেকে বর্ণিত। হ্যাঁ, তিনি মাতাবর ভাই, আমি ঋতবর্তী আপনার থেকে 30 সেকেন্ডের জন্য অনুমতি চাই। 30 সেকেন্ড আমাকে ছুটি দিতে হ্যাঁ, হবে, জি 30 সেকেন্ড। জি 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 জি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, আমি ততক্ষণ কন্টিনিউ করছি। আপনি চাইলে লাইনটা কেটেও যেতে পারেন, সমস্যা নেই, আমি পরে যুক্ত করে নেবো আপনাকে। সেটা হচ্ছে যে দেখুন, হাদিসের মধ্যে দেখতে পাচ্ছেন শ্রোতারা, আপনারা পড়ে দেখুন, যে বলছে যে কাবাঘর তাওয়াফ করতে পারবে না, বাকি সব কাজ করবে হাজিদের মতো। কাবাঘর তাওয়াফ না করলে হজ হয় কিনা এটা মুমিন ভাইরা ভালো জানবেন, আমাদের চাইতে খুব ভালো জানবেন। হ্যাঁ, কাবাঘর তাওয়াফ না করলে ই হয় কিনা, ঠিক আছে। আচ্ছা, এবারে দাসীদের সাথে সহবতের, এবারে আমি এটা গেল বিষয় ভিত্তিক যে ইয়েগুলো ছিল, রেফারেন্স গুলো ছিল, সেগুলো গেল। আমরা ওই এই যে একটা জিনিস এখনই মাত্র যেটা দেখলাম, যে হায়েজ অবস্থায় মেলামেশা করার ব্যাপারে নবী মোহাম্মদের দিলের সাগর, উনি এই ব্যাপারে উনি বঞ্চিত করেননি কাউকে। হায়েজ অবস্থায় মেলামেশা করার ব্যাপারটা আমরা দেখবো তিনি যখন হচ্ছে ওই তার বৈবাহিক জীবন নিয়ে যখন আলোচনা করবো, তখন বিস্তারিত দেখবো কিভাবে তিনি হচ্ছে হাঁটুর মধ্যে ই করেছে। আমরা হাদিস অংশে অবশ্যই এটা দেখতে পারি চাইলে আজকেই, হ্যাঁ সেটা আমরা দেখবো। আচ্ছা, তো আপনারা দেখলেন যে হায়েজ অবস্থায় যাওয়া যায় না, বিষয়ভিত্তিক এখানে শেষ। এবারে আমি কোরআনের আয়াত গুলো, শুধুমাত্র কোরআনের আয়াতগুলো আপনাদেরকে বলে শোনাবো, যেখানে যেখানে হচ্ছে কি বলবো এটাকে, নারীদের জন্য অবমাননাকর বা হচ্ছে নারীদেরকে আচ্ছা কি বলবো এটাকে নারী বিদ্বেষী আয়াতগুলো আমি বলে শোনাবো। দাসী সাওয়াবত দেখুন, সূরা নিসা আয়াত 24, এটার তাফসীর সহ তখন আমরা বলেছি অলরেডি শুরুর দিকে, আপনারা যারা শুনেননি শুরুর দিকের ভিডিওটা শুনে নেবেন এবং সেখানে কমেন্টগুলো দেখে নেবেন। যেহেতু হচ্ছে যখন লাইভটা চলে তখনকার কমেন্টগুলো পরবর্তীতে দেখা যায় লাল ডট দিয়ে, আপনারা দেখতে পারবেন। দাসী সাওয়াবত এখানে হালাল করা হয়েছে, আরো আরো বেশ কিছু আয়াতে হচ্ছে দাসী সাওয়াবত হালাল করা হয়েছে। আমরা সেই আয়াতগুলো দেখি তাহলে। সেগুলো হচ্ছে দেখুন, আমি এখানে করে দিচ্ছি দাসী সাওয়াবতের আয়াতগুলো, আমি এখানে আমি দুঃখিত, আমি একটু ছুটি নিতে হয়েছে আমাকে। হ্যাঁ, আপনি আলোচনা না না চালিয়ে যান। না না ঠিক আছে, অনেক ধন্যবাদ, ফিরে এসেছেন আপনি। আমি দাসী সাওয়াবত নিয়ে মানে বিষয়ভিত্তিক তো শেষ হয়ে গেছে, এখন আমি হচ্ছে ওই কোরআনের মধ্যে যেগুলো নারী নারী বিষয়ক যে আয়াতগুলো আছে সেগুলো বলছিলাম। তার মধ্যে এই যে দাসী সহবত যে বিষয়টা রয়েছে, সেটা সেটা হচ্ছে আমি 3টে আয়াত আরো দিলাম সূরা নিসা 24 বাদে। সূরা মুমিনুনের আয়াত 5-6, যেখানে সরাসরি বলা হচ্ছে নিজেদের যৌনাঙ্গকে যারা হেফাজত করে মুমিনদের কথা বলা হচ্ছে, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। একই কথা বলা হচ্ছে সূরা আল মাআরিজ আয়াত নাম্বার 29-30, সূরা 70 আয়াত নাম্বার 29-30, আর সূরা আহজাব মানে সূরা 33 আয়াত 50 বলাই হচ্ছে যে দাসীদেরকে হালাল করা হয়েছে, নবীর ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, এখানে এখানে আসলে কেউ যদি বলে যে এখানে শুধু নবীর জন্য প্রযোজ্য, তাহলে আমি বলতে চাই যে এই যে বাকি আয়াতগুলোতে এগুলো কিন্তু নবীর জন্য নয়, এটা সবার জন্য। যারা বলাই হচ্ছে যারা তাদের যৌনাঙ্গকে সংযত রাখে, যারা মানে কখনোই নবীর কথা বলা হচ্ছে না, অন্য আয়াতগুলোতে দেখে নেবেন তারা। হ্যাঁ, যদি সূরা আহজাবের এই 50 নম্বর আয়াতটা আমরা অন্য সময় এটা নিয়ে আলোচনা করব অবশ্যই, নবীর বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করার সময়। আচ্ছা, শিশু বিবাহের যে ব্যাপারটা, শিশু বিবাহের ব্যাপারটা হচ্ছে আমি এখানে হচ্ছে একদম তাফসীর সহ তুলে ধরতে চাই। সেটা হচ্ছে শিশু বিবাহ ইসলামে কুরআন অনুযায়ী জায়েজ। এটা হচ্ছে সূরা তালাক আয়াত নাম্বার 4, সূরা 65 আয়াত নাম্বার 4-এ বলা হচ্ছে যে যাদের যেই শিশুরা এখনো ঋতুর বয়সে পৌঁছায়নি তাদের ক্ষেত্রেও ইদ্যতের সময় হবে 3 মাস। হ্যাঁ, যারা এখনো ঋতুর বয়সে পৌঁছায়নি তাদেরও। তো এখন কথা হচ্ছে, অনেকে বলে যে হ্যাঁ হ্যাঁ শিশু বিবাহ জায়েজ করা হয়েছে, কিন্তু শিশুকে হচ্ছে সঙ্গম করা জায়েজ করা হয়নি, ই ই করার আগে, মাসিক হওয়ার আগে সঙ্গমের ব্যাপারটা অবৈধ। আমি জানি না তারা কোনো দলিল দেখাতে পারবে কিনা, আমরা এই আয়াতটা দিয়েই দলিল হিসেবে দেখাতে পারি। সেটা হচ্ছে কি, বিয়ের পরে যাদের ঋতুর বয়সে পৌঁছায়নি তারাও ইদ্যত কেন, কেন যদি সঙ্গম না হয় তাহলে কি ইদ্যত হয়? ইদ্যত কখন হয়? সঙ্গম করলেই তো হয়। তার মানে সঙ্গম করার পরেই না ইদ্যত হবে? তাহলে ঋতুর বয়সে যারা পৌঁছনি তাদের সাথে সঙ্গম পর্যন্ত যায়, শুধু শিশু বিবাহ নয়, শিশুদের সাথে সঙ্গম করা যায়, যেটাকে এবং আমরা আপনারা এই জানেন। ক্ষেত্রে হ্যাঁ বলেন, আহ, বলেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সৌদি আরবের যে বিখ্যাত ফতোয়া, সেখানের মধ্যে বলা হচ্ছে যে নবী হুম হুম করিম 6 বছর বয়সে যখন আয়েশাকে বিয়ে করেন, তখন নবী করিম যেহেতু
খুব অল্প বয়সে আয়েশাকে বিয়ে করে। আর 6 বছর বয়সে নবী করিমের সাথে যেহেতু বিয়ে হয়, তখন আয়েশা সেক্সের উপযুক্ত ছিল না, তাই তার বউয়ের সাথে নবী যেহেতু সেক্স করতে পারতেন না, তাই আয়েশার উরুর মধ্যে নবী তার ইমান দণ্ড মোবারক, মোবারক লাগাতেই হবে, এই ইমান জিনিসটা দণ্ড আমরা এই মোবারকটা জিনিসটা আমরা ঘষে ঘষে, এই জিনিসটা আমরা হ্যাঁ বলবো, ঘষে হাদিস ঘষে, অংশে বলবো। হ্যাঁ এই জিনিসটা ঘষে 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 উনি বীর্যপাত করতেন। এবং এভাবে তিনি কি করতেন, তার যৌন উত্তেজনা উনি প্রশমিত করতেন। সুতরাং আমি যদি ওর সাথে কোনো ধরনের সেক্স করতে নাও পারি, অন্যান্য অনেক ভাবে আমি আমার যৌন চাহিদাটা ওর সাথে আমি পূরণ করতে পারি। পূরণ করব, রাইট। এবং সেটা শিশুদের শিশু স্ত্রীর কাছেই, শিশু স্ত্রীর কাছেই। এটার তাফসীর সহ আমি দিয়ে দিয়েছি কমেন্টে, এতক্ষণ শিশু, পিনে ছিল। আমি এবারে সোলাইন ভাইয়ের কাছে একটি আয়াত সোলাইন ভাই আমাদেরকে শোনাবেন, সূরা নিসার আয়াত নাম্বার 20, যেখানে স্ত্রীদের পরিবর্তনের কথা বলা হচ্ছে, খুব ভয়ানক কথা। হ্যাঁ এখানে বলা হচ্ছে যে যদি তোমরা একই স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছে করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি অন্যায়ভাবে ও প্রকাশ্য গুনাহর মাধ্যমে গ্রহণ করবে? অর্থাৎ যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছে করো, অর্থাৎ আমি যদি কোনো স্ত্রীকে আমি বাদ দিতে যাই, তো সেক্ষেত্রে আমি সেখানে তাকে প্রচুর টাকা পয়সা দিয়ে দিলে তার থেকে আমি মুক্তি পেয়ে যাব, এবং এটা হচ্ছে আমার আল্লাহর আইন। সুতরাং আমি কোনো স্ত্রীকে চাইলে যদি পছন্দ না হয়, বা আমি যদি আরেকটা বিয়ে করতে চাই, তাকে কিছু টাকা পয়সা দিয়ে বলবো যে ভাই আবার তুমি আসতে পারো, আমি আবার অন্য একটা মেয়ে আমি আমার ঘরে আনবো। এইভাবে আমি আরেকটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা এরকম করব। এবং এইভাবে কিন্তু হজরত হুসাইন কিন্তু 300টার উপরে উনি বিয়ে করেছিলেন এভাবে, কিন্তু সকালে বিয়ে সুবহানাল্লাহ। করতেন, রাতে তালাক দিতেন, এবং এইভাবে উনি করতেন। এবং ওখানে বলেছিলেন যে তোমরা হজরত হাসানকে মেয়ে দিও না, কারণ সে হচ্ছে সবচেয়ে বেশি তালাক প্রদানকারী ব্যক্তি, এবং সে প্রতি রাতেই তার বউ চেঞ্জ করতো। এবং তার কয়েক হাজার দাসী ছিল, কিন্তু বউ ছিল 300টার উপরে। অর্থাৎ একসাথে উনি 3-4টা বেশি না রাখলেও খুব দ্রুত সময়, সকালে বিয়ে দিয়ে রাতে তালাক দিয়ে দেওয়া, এরকম উনি করতেন। এবং এটাই হচ্ছে কোরআনের সেই আইন যে আপনি তালাক দিতেই পারেন যে কোনো নারীকে, সেক্ষেত্রে ওকে আপনি টাকা পয়সা দিয়ে দিলেই হচ্ছে। সুতরাং এখানে আর কিছু বলার নাই বা ব্যাখ্যা করার কিছু নাই। যাদের মানবিকতা বোধ নাই তারা এগুলোকে জাস্টিফাই করতেই থাকবে, পেঁচাতেই থাকবে। কিন্তু এগুলোকে কোনোভাবে আপনি জাস্টিফাই করতে চাইলেও আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপট যদি আমি দেখি, সেটাকে ভাই সভ্য বলা যাবে না, অত্যন্ত বর্বর, অত্যন্ত অসভ্য কিছু আইন হিসাবে আমাকে এটা এই মানে বিবেচনা করতে স্বীকার হবে। করতেই হবে, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এবারে আমরা যেই কথাটা আসলে একদম শুরুতে বলার উচিত ছিল আমরা বলিনি, কারণ প্রসঙ্গে মানে টপিকটা ঠিক রাখতে, ক্রমটা ঠিক রাখতে আমরা শুরুতেই বলিনি, সেটা হচ্ছে যে স্ত্রী জাতি, যদি কোনো নারীরা বা যদি কোনো মুমিন বোন শুনে থাকেন, তারা শুনুন প্লিজ। তাদের জন্ম কেন হয়েছে দেখুন, তাদের সৃষ্টি কেন করা হয়েছে একটু দেখুন। এই আয়াতটা পড়ুন, সূরা সূরা আরাফ আয়াত নাম্বার 189, সূরা 7 আয়াত নাম্বার 189। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, এবং সেই ব্যক্তি হতেই, অর্থাৎ তার ওই যে পাজরের হাড় আপনারা হয়তো জানেন, সেই ব্যক্তি হতেই তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন সে তার নিকট থেকে প্রশান্তি লাভ করতে পারে। সুবহান আল্লাহ, বলুন জোরে বলুন সুবহান আল্লাহ। যে স্বামীটা যেন ওই স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করতে পারে, তৃপ্তি পেতে পারে, সেই জন্যই তার সঙ্গিনীকে বানানো হয়েছে। কি বুঝলেন? অতঃপর যখন সে তার সাথে মিলনে প্রবৃত্ত হয়, তখন সেই মহিলাটি এক গোপন ও লঘু গর্ভ ধারণ করে, আর ওটা নিয়ে চলাফেরা করতে থাকে। যখন তার গর্ভ গুরুভার হয়, তখন তারা উভয়ই তাদের রবের কাছে প্রার্থনা করে, আপনি যদি আমাদেরকে সৎ সন্তান দান করেন, তাহলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ বান্দা হব। কেউ যদি দাবি করে এই যে এই যে তৃপ্তি পাওয়া মানে অন্য কিছু বোঝায়, সেদিন একজন মুমিন ভাই আমাদের সামনে দাবি করেছিল এই আয়াতে নাকি আসলে এককোষী প্রাণীর কথা বলা হচ্ছে, এখানে নাকি এক ব্যক্তির কথা বলা হচ্ছে না, এখানে নাকি একটি সোল, এখানে নাকি আরবিতে সেটা সোল আসে, নাফস আসে, এরকম আরো কি কি শোনাচ্ছেন আমাদেরকে, যেটার মানে দ্বারা এবং সেটা দ্বারা এককোষী প্রাণীকে বোঝানো হয়। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম এককোষী প্রাণীর আবার সঙ্গী কি, এবং সেই সঙ্গী তাকে তৃপ্তি পায় কেমনে? তখন সে বললো না না না, আচ্ছা আপনারা জানেন না, আচ্ছা ভেরি ভেরি গুড। তো ওই মুমিন ভাই বা সবাইকে আমরা বলবো বাকি অংশটা, আয়াতের বাকি অংশটা পড়ে দেখবেন, যে সেই মিলনে কি কি হয়। এই যে গর্ভধারণ করে, গর্ভটা ভারী হয়, তখন আবার তারা প্রার্থনা করে কি সন্তান দান করবে, অর্থাৎ সন্তানও হয়। অর্থাৎ এখানে কোনোভাবেই স্বামী এবং স্ত্রী এবং তাদের মিলন ছাড়া অন্য কিছু বোঝানো হচ্ছে না। আপনারা মিলিয়ে দেখবেন। তো স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্যই নারীর সৃষ্টি। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে এই কোরআন থেকে সর্বশেষ যে আয়াতটা আমি বলে শোনাবো, সেটা হচ্ছে, আপনারা অবাক হবেন, বাংলাদেশি মুমিন ভাইরা বা মুমিন ভাইরা, কোন নারী,
হ্যারাসমেন্টের শিকার হলে বা কোনো নারী ধর্ষণের শিকার হলে যে বারবার পোশাকের দোষ দেয়, কেন দেয়, আজ সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরবো কুরআন থেকে। দেখুন কুরআন সূরা 33 আয়াত নম্বর 59, সূরা আহজাব আয়াত নম্বর 59, সেখানে বলছে উত্তক্ত হওয়া থেকে বাঁচার জন্য নারীদেরকে কি করতে হবে। দেখুন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনগণের স্ত্রীগণকে বলুন তারা যেন চাদরের কিছু অংশ বা কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। কি বুঝলেন? কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে রেখে অন্যদের চাইতে আলাদা মানে বোঝানো লাগবে, যাতে তাদেরকে চিনতে সহজ হয়, এতে তারা উত্তক্ত হবে না। সবাই সুবহানাল্লাহ পড়ুন যতবার পারেন। তো কুরআন থেকে মোটামুটি এগুলোই ছিল। এখন যেগুলো বাকি আছে সোলাইন ভাই, সেটা হচ্ছে হাদিস থেকে শুধু আমাদের বলা বাকি আছে। আপনার হয়তো মনে আছে আমাদের লিস্টটা, যে হাদিস থেকে অন্তত পক্ষে 15 থেকে, না আরো বেশি হবে বোধহয়, 10, 11, 12, 13, 14, না মোটামুটি প্রায় 3 ডজনের বেশি, 3 থেকে 4 ডজনের মতো হাদিস, মানে 4 ডজনের মতো বিষয়ে হাদিস আমরা জোগাড় করেছি। সেগুলো বলতে বোধহয় আরো 1 ঘন্টা অন্তত পক্ষে লাগবে। তো সোরেন ভাই, আপনি কি বলেন, আজকে হাদিসে নারীদের যে অবস্থানটা, এটা কি আমরা দ্বিতীয় পর্ব হিসেবে করলে ভালো হতো? সোরেন ভাই, আচ্ছা, ওনার বোধহয় লাইনটাতে একটু সমস্যা হচ্ছে। আমি দেখি সোরেন ভাইয়ের কাছে আবারও জিজ্ঞেস করি। সোরেন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? বোধহয় ওনার লাইনটাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি ওনাকে আবারও যুক্ত করার চেষ্টা করি। তো আমরা এই যে বাকি যে অংশটা থাকলো, এই অংশটা বোধহয় দ্বিতীয় আরেকটা পর্ব করলে ভালো হয়, কারণ হাদিসগুলো অনেকগুলো, হাদিস অনেকগুলো আছে। আমরা আজকে করলাম হচ্ছে টপিক ভিত্তিক, যেখানে কোরআন এবং হাদিস দুটোই মিক্স। এছাড়া করলাম হচ্ছে কোরআনের আয়াত ভিত্তিক, যেখানে কোরআনের আয়াতগুলো আছে সেগুলো। হ্যাঁ, তো সেগুলো নিয়ে আলোচনা করলাম। এই মোহাম্মদ বিশেষ ভাইকে আবারও পেয়ে গেছি। তো আমাদের মনে হয় যে দ্বিতীয় পর্ব, যেহেতু ওপাশে আসিফ ভাইও লাইভে এসেছেন, সেখানেও আমরা অনেকে যুক্ত হই বা শুনি নিয়মিতই, যারা অনেকে আছেন আমরা শুনি, তাদের জন্য সুবিধা হবে। সোরেন ভাই, আমি আপনাকে অ্যাড পাঠিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, অ্যাকসেপ্ট করেছেন সোরেন ভাই। এই যে কোরআন এবং হচ্ছে বিষয় ভিত্তিক, মানে কোরআন হাদিস থেকে বিষয় ভিত্তিক এবং শুধু কোরআন থেকে যেগুলো ছিল, আহ, আমরা বলেছি হাদিস থেকে অন্ততপক্ষে আরো 3 থেকে 4 ডজন হাদিস আছে বাকি। তো এগুলো কি দ্বিতীয় পর্বে করলে ভালো হতো? সোলাইন ভাই, আপনি কি বলেন, যেহেতু অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে? সোলাইন ভাই বোধহয় আমাকে শুনতে পাচ্ছে না। কমেন্টে জানান যে দ্বিতীয় পর্ব করলে ভালো হয় কিনা। সোলাইন ভাই, আপনি আপনার ভয়েস আমি কিছু শুনতে পাচ্ছি না, কেটে গেছেন। আমি আবারও নিচ্ছি ওনাকে। দ্বিতীয় পর্বে করলে আমি আবারও অ্যাড করেছি। সোলাইন ভাই, আপনাকে আবারও অ্যাড করেছি। হ্যালো। হ্যাঁ, সোলাইন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, না আমি শুনতে, আপনারা কি শুনতে পাচ্ছেন সোরেন ভাইয়ের কথা? শ্রোতা আপনারা একটু জানান, কমেন্টে জানান। হিন্দুদের শিবের লিঙ্গ নিয়ে একটা লাইভে আমি বলেছিলাম, পুরো শিবলিঙ্গ যে আসলেই লিঙ্গ, এটা যে আসলেই শিবের যৌনাঙ্গ এবং কেন শিবের যৌনাঙ্গকে বোঝানো হয়, হ্যাঁ, এটা আমরা তুলে ধরেছিলাম। যে সব হিন্দু ভাইয়েরা তেনা পেঁচান, যে ভুল বলেন, এটা তুলে ধরেছিলাম। তাই এখানে শিবের লিঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে না, এখানে আলোচনা হচ্ছে অন্য কিছু নিয়ে। আচ্ছা, সোরেন ভাই, আপনাকে শুনতে পাচ্ছে না শ্রোতারা, আমি আপনাকে আবারও দেখি অ্যাড করা যায় কিনা। সোরেন ভাই হচ্ছে, এটা শুনি যে উনি আজকেই শেষ করলে ভালো হয় নাকি হচ্ছে দ্বিতীয় পর্ব করলে ভালো হয়। সোহেন হ্যালো। ভাই দেখি কি বলেন। হ্যালো। হ্যাঁ সোহেন ভাই, এবার আপনাকে একদম হ্যালো। ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যালো। আমরা কি পর্বটা আজকে শেষ ধন্যবাদ। করলে মানে হ্যাঁ, আমাদের আজকে এখনো যেহেতু আজকে এখানে হাদিস স্টপ বাকি আছে করি। প্রায় 4 ডজনের মতো। হ্যাঁ, আমরা সেটা আলোচনা করলে হয়তো রাত অনেক হয়ে যাবে। তো আমরা এটা পরবর্তী লাইভের জন্য আমরা এটা রেখে দিই, এবং পরবর্তী লাইভে আমরা যে এটা সেকেন্ড মানে পার্ট থাকবে, সেখানে আমরা আবার শুধু হাদিসগুলো নিয়ে আলোচনা করব এবং সহিহ হাদিসগুলো নিয়ে আমরা আলোচনা হুম করব। হুম। এবং
দেখা যাক যে এই হাদিসগুলোর বিপক্ষে আমাদের মুমিন ভাইরা কি উত্তর দেন। তবে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে মাতব্বর ভাই এবং আমি আজকে যে কথাগুলো বলেছি, আমাদের একটা কথাও আমাদের বানানো নয়, একটা কথাও আমাদের নিজস্ব লেখা নয়, একটাও তথ্য কিন্তু আমরা কিন্তু আমাদের কোনো লিখিত কোনো গ্রন্থ থেকে বা আমাদের কোনো মুক্তমনা বা কোনো নাস্তিকদের বই থেকে আমরা কিন্তু জোগাড় করিনি। সবকিছু অথেন্টিক একদম খাঁটি ইসলামী বই থেকে আমরা এগুলো তুলে ধরেছি। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো ধরনের আপনাদের গালি গালাজ যা করতে ইচ্ছে করে সেটা আপনারা ওদেরকেই করতে পারেন, কারণ এখানে আমরা কিন্তু আমি বা মাতবর ভাই এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো মতামত দিইনি। আমরা জাস্ট কোট করেছি, আমরা জাস্ট রিড করেছি, দ্যাটস অল। এবং এগুলো যদি আপনাদের চোখে খারাপ লেগে থাকে তাহলে বলতে হবে ভাই, তাহলে আপনাকে ইসলামকে পাল্টে ফেলতে হবে, কারণ ইসলামে এই কথাগুলোই কিন্তু বলা আছে। তো মাতবর ভাই, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার আজকে সমাপ্তি এই হুম হুম। বক্তব্যটা দিয়ে পরবর্তী অংশের জন্য আপনি দর্শকদের বলুন যে আমরা আমাদের পরবর্তী লাইফে যে হাদিস বা প্রায় 48টার কাছাকাছি যে হাদিস আছে, যদি আমরা পারি আরো আরো যুক্ত করব, আরো হুম যুক্ত হুম। করব যদি পারি। হ্যাঁ, সেগুলোর ব্যাপারে আপনি দর্শকদের আপনার সমাপনী বক্তব্যটা দিয়ে দিন। হ্যাঁ, যে শ্রোতা আপনারা শুনলেন হচ্ছে সোরেন আলেকজান্ডার ভাইয়ের কাছে যে আমরা আসলে আজকে যে যতটুকু বলার ছিল মোটামুটি যেগুলো আমরা বলতে চেয়েছিলাম তার মধ্যে কেবলমাত্র আজকে বলা সম্ভব হয়েছে বিষয়ভিত্তিকগুলো এবং কোরআনের থেকে। হ্যাঁ, এবং আমরা বারবার বলেছি যে এগুলো আমরা সোজাসুজি কোট করেছি মুমিনদের লেখা বই থেকে। এখানে আমরা যদি উল্টে পাল্টে কিছু উপস্থাপন করে থাকি সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন, কিন্তু এখানে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা এগুলো লেখককে সরাসরি ধরতে পারেন, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনকে ধরতে হবে আপনাদেরকে। তো সেটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সেটা করবেন। যদি ভুল পান তাহলে ইসলামিক ফাউন্ডেশনকে ফোন লাগাবেন, দিয়ে বলবেন যে ভাই আপনারা এইসব কি হাদিস লাগাই দিয়েছেন, কি কোরআনের আয়াত আপনারা ব্যাখ্যা করছেন। হ্যাঁ, তো আমরা আজকের পর্বেও এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা হাদিস থেকে এবং আমরা যেহেতু কোরআনের শেষে ছিলাম, আমরা চাইলে কোরআনেরও কিছু আয়াত আরও তুলে ধরতে পারি বা হাদিস থেকে। হ্যাঁ, আমরা দ্বিতীয় পর্বে মূলত আমরা হাদিস থেকেই আলোচনা করব। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। আমরা দেখি সোলাইন ভাইয়ের সাথে আলোচনা করে যদি সম্ভব হয় কালকেই করব, অথবা পরবর্তীতে যেদিন আমাদের দুজনের সময় একসাথে ম্যাচ করে সেদিন আমরা করব দ্বিতীয় পর্বটা। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন যে কিভাবে এই এই রেফারেন্সগুলো আরও কিভাবে আরও ভালোভাবে উপস্থাপন করা যায় বা ব্যাখ্যা করা যায়। তো সোলাইন ভাই, বিদায় নিচ্ছি। আমি বিদায় নেওয়ার আগে আপনাকে বলতে চাই যে আপনাকে হুম হুম। আমি ব্যক্তিগতভাবে এবং সকল মুক্তমনার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার এবং আপনার মানে আসলে আপনি প্রচুর চেষ্টা করেছেন সব দলিলগুলোকে একত্র করে আজকে সবার সামনে তুলে ধরতে, এবং অতি সুন্দর একদম, মানে আমার মনে হয় এগুলো যদি আমি কোর্ট উপস্থাপন করি আমি অত্যন্ত সহজভাবে আমি জিতে যাব যে কোনো মামলার মধ্যে। তো আপনাকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনার লাইভে যুক্ত করার জন্য। এবং আমি আশা করব যে আপনি এবং আমি যে এই সুন্দরভাবে এবং দলিল ভিত্তিক টেকনিক্যাল আমরা যে ডিসকাশনটা শুরু করেছি, আমরা এভাবে আমাদের ডিসকাশনটা চালিয়ে যাব এবং প্রতিটা জিনিস আমরা খুব সুন্দরভাবে আমরা মেলে ধরবো, ক্লিয়ার করব, পরিষ্কার করব সকল মুক্তমনা এবং সকল মুসলিম ভাইয়ের জন্য। এবং আশা করি ভবিষ্যতে আমি আপনার এই সহযোগিতা পেয়ে যাব আপনার কাছ থেকে। হ্যাঁ এবং হ্যাঁ। আমাকে যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আপনাকেও অসংখ্য ধন্যবাদ সোরেন ভাই। আপনি মানে আপনার সময় থেকে মানে গুরুত্বপূর্ণ সময় একসাথে করে আমরা যে এই যে আজকে একসাথে হতে পেরেছি, আপনি যে এই যে আমার সাথে যুক্ত হয়েছেন, হয়ে এই যে ইগুলো বর্ণনা করেছেন, অনেক তথ্য ভাণ্ডারে অনেক কিছু যুক্ত করেছেন, এই জন্য অবশ্যই আপনিও ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো এবং আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেমন আজকে হচ্ছে জয়নাল ভাই যুক্ত হতে চেয়েছিলেন, আর হচ্ছে লালন ভাই যুক্ত হতে চেয়েছিলেন, আমি নামগুলো মনে রেখেছি, অবশ্যই আমি মনে রেখেছি। তো আমি তাদেরকে বলতে আমি আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি, যে দুঃখ প্রকাশ করছি তাদেরকে। কারণ হচ্ছে কি, আজ আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র টপিকের মধ্যে থাকতে চেয়েছি এবং শুধুমাত্র আমাদের রেফারেন্স ভিত্তিক আলোচনাটাই চালিয়ে যেতে চেয়েছি। তাই আজ আপনাদেরকে যুক্ত করা সম্ভব হলো না। আমরা নেক্সট দিন যেদিন হচ্ছে আলোচনা করব নিয়ে, মানে আপনাদের মতামতগুলো নেব, একসাথে যেদিন আলোচনা করব সেদিন আমরা একসাথে আপনাদের মতামতগুলো শুনবো। হ্যাঁ, তো তাই বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে ব্যাপারটা দেখার জন্য। তো এবং বাকি যারা আরও অনেকে যুক্ত হতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্য একই কথা থাকবে। এবং যদি কোনো মুমিন ভাইরা আমাদের এই লাইভের ব্যাপারে তাদের কোনো মতামত জানাতে চান, কমেন্টে জানাবেন। ছবি, লিংক, রেফারেন্স যা কিছু ইচ্ছা এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভালো হয় যেখানে আমরা রেফারেন্স দিয়েছি সেটা রিপ্লাইতে যদি জানিয়ে দেন আরও ভালো হয়। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সময় করে শোনার জন্য আমাদের কথাগুলো। সোহেন ভাই। ধন্যবাদ আপনাকে, জি। ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল।